ফি সুকি শাররুন, মসজিদের মধ্যে কল্যাণ আর বাজারের মধ্যে রয়েছে কি শাররুন, অকল অকল্যাণ, মন্দ জিনিস। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, উহা একটি ছোট মাদ্রাসা। সহজ না পড়া? জি ওস্তাদ। হ্যাঁ, এখন এগুলো দেখে যদি কেউ বলে আল্লাহ হুজুর শুরু করে দিছে কি জানি হইছে, অথচ যদি ওরা যে কোনো ছাত্র এগুলো পড়ে তারা পারবে না, পড়েই যেহেতু আপনি পারেন পড়তেছেন, তো যারা একেবারে পারে না তারা কিছু তো পারবে, তাই না? জি ওস্তাদ। এখানে যা আছে সবই দেখবেন আগের পড়া। তিলকা মাদ্রাসাতুল কারিয়া, ওহা গ্রামের মাদ্রাসা, মাদ্রাসাতুল কারিয়াতি সগীরাতুন, গ্রামের মাদ্রাসাটি ছোট। ইসমুল মাদ্রাসা আতি মিফতাহুল কোরআন, ইসমুল মাদ্রাসা, মাদ্রাসার নাম মিফতাহুল কোরআন। ফি হাদিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন সগীরাতুন, ফি হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসাতে অথবা এই মাদ্রাসার মধ্যে মাকতাবাতুন সগীরাতুন, ছোট একটি কুতুবখানা আছে। ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন ওয়া হুয়া কিতাবুল হাদিস, আর এই মাকতাবার মধ্যে কিতাবুন কাইয়িমুন, কিতাব বইসমূহ বিদ্যমান, ওয়া হুয়া কিতাবুল হাদিস, আর সেই বইগুলা কি কিতাবুল হাদিস, হাদিসের কিতাব, হাদিসের বই। কিতাব। হাদা হুজুর বাইতুন, কয় কেমন? কাইয়িমুন শব্দের মধ্যে বিদ্যমান, মানে এই এই মাদ্রাসা, এই যে আপনার মাকতাবাটা আছে এর মধ্যে আছে, বুঝছেন? কাইয়িমুন শব্দের অর্থ হইলো, ও কাইয়িমুন, কাইয়িমুন শব্দের অর্থ হইলো মূল্যবান, কাইয়িমুন শব্দের অর্থ হইলো মূল্যবান, দামি। আর এটার থেকে আরো আরো শব্দ আসে, যেমন হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম শব্দের মূল মাদ্দার থেকে যদি আনা হয় তাহলে কাইয়ুম শব্দের অর্থ আরেকটা অর্থ হয় পুরাতন, বুঝছেন? এখন এখানে বলছে কি হাদিসের কিতাব, হাদিসের কিতাব, হাদিস এর কিতাব মাকতাবাতে আপনার 2025 সালেও যদি ছাপায়, কিন্তু হাদিসগুলো তো অনেক আগের, আচ্ছা। তো এখানে অর্থ দেওয়া আছে মূল্যবান, এটাই পড়বে। আর যে মূল্যবান কিতাবাদি আছে তার বিবরণ কি হুয়া, সেটা কিতাবুল হাদিস, হাদিসের বই। আমরা সাধারণত হাদিসের সাথে বই বলি না, আমরা কি বলি কিতাবই বলি। ওইটাই আমাদের হাদিসের কিতাবগুলোর সাথে, আরবি কিতাবের সাথে আমরা কিতাবই ব্যবহার করি, বই বলি না। বই বলতে যেমন কেমন কেমন মনে হয় আমাদের কাছে। আচ্ছা যাই হোক, যেটা অর্থ পড়ছেন অর্থ করবেন। হাদা বাইতুন, বলেন অর্থ কি? ইহা একটি ঘর। এরপর পড়েন, এগুলো তো না পারার কথা না, একজন পড়েন, যে কোনো একজন আরবি পড়েন, বাংলা করেন। বুঝেন নাই? হাদা বাইতুন জামিলুন, হুম। ইহা একটি সুন্দর ঘর। বাকিটা পরে হাদা ধরতে হবে, এটাই এটাই পাঠ হাদা পড়া। বাইতুন মাজিদিন, ইহা মাজিদের ঘর। বাইতু মাজিদিন জাদিদুন, মাজিদের ঘর নতুন। মানজারুল বাইতি জামিলুন জিদ্দান, মাজিদের না, ঘরের দৃশ্যটি সুন্দর, অত্যন্ত সুন্দর। ঘরের এখানে মাঝের নাই দৃশ্যটি তো, জি উস্তাদ। মানদারুল বাইতি, ঘরের দৃশ্য খুব সুন্দর, এখানে মাঝের নাই, মাঝের তো অন্য শব্দ। জি স্যার। বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা খোলা। হ্যাঁ, এর আগে দেখুন মাকতাবাতুন পাঠাগার, লাইব্রেরি, আচ্ছা। Yes, sir. মাকতাবা আমরা বলি আরবিতে, যে জায়গাতে বই পুস্তক গুলা রাখা হয় সেটাকে বলা হয় মাকতাবা। কাইয়িমুন মূল্যবান, খাইরুন কল্যাণ, শাররুন অকল্যাণ। বাবুল
বাবুল বাইতি মাফতুহুন, ঘরের ঘরের দরজা খোলা। মাজিদু রাজুলুন গানিয়ুন, মাজেদ একজন ধনাঢ্যবান ব্যক্তি। হুয়া তাজিরুন মাশহুরুন, মাজেদ একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া তাজিরুল মাদিনা, সে শহরের ব্যবসায়ী। দোকানুহু ফি সুকিল কারিয়া, আর তার দোকান হলো গ্রামে। বহু ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ীরা, তারা শহরের মধ্যে ব্যবসা করে, শহরের মানুষ, কিন্তু দোকান দেখা যায় আপনার শহরের মধ্যে, শহর থেকে সাপ্লাই দিয়ে অন্যান্য দোকানপাটে বিক্রি করে বিভিন্ন গাঁও গ্রামে। এরকম তো হুজুর আছে। এখন তো আমি পড়ি বাবুল বাইতি কে মাফতুহুন থেকে বলছে? পড়ি হুজুর। শেখ কে সাদি। বলছেন? আপনার উপর বিচার আছে। আপনারা 4 জন ছাড়া বাকিদের এত দেরি হইলো কেন? হুম? হুজুর, মাদ্রাসায় মিটিং হচ্ছিল তো ওই জন্য, মানে আমার তো আচ্ছা, দেরি হয় আপনাকে না ছাড় কখনো। দিয়ে দিলাম। আপনার প্রতিষ্ঠানটা তো আমি বুঝি, বুঝছেন। জি বাকিরা কোথায়? আমি গত সপ্তাহে বলে দিছি যে 9টার থেকে শুরু হবে। আমি কোথায় আছি জানেন? আমি বাড়িতে আছি, খোলা আকাশের নিচে বইসা, একটা বাড়ির ঘর থেকে মোটামুটি 50 হাত দূরে একটা বিছার মাঝে বইসা, বাড়ির বহিরাগত আঙিনায় বইসা পড়াইতেছি। তাহলে তো হুজুর বুঝলেন? অনেক কষ্ট হচ্ছে আপনার। কুয়াশা, গ্রামে কিন্তু কুয়াশা অনেক। জি জি জি। এখন আপনারা যদি মনোযোগ না দেন তাহলে তো ভাই হবে না। আপনারা যেহেতু আসছেন এবং নিজেরা তো এই রিস্কটা নিছেনই, যে ব্যস্ততার ফাঁকি দিয়া। জি এখন হুজুর, ক্ষমা ক্লাসের করে টাইম দিন হুজুর। 9টায় যদি আপনার 5 মিনিট চলে যায়, আমি আগেই বলছি যে আপনি পড়বেন কি 1 ঘন্টা 1 সপ্তাহে, তাই না? আমি হুজুর এখন যদি 9টা ওইটাতে, 3-এ ঢুকছি, কিন্তু কথা বলতে পারি না, ওই যে হ্যাঁ, সামনে কমিটির লোক ছিল তো ওই জন্য, কিন্তু 9টা ঠিক 3-এ আছে ঢুকছি। না, হেফজে খানার এবং শিক্ষাঙ্গনে যারা আছেন তাদের বিষয় ভিন্ন, বুঝছেন, এটা মানুষের অধীনস্থ। এখন অনেকে আছেন কি, চাকরির টাইম শেষ হয়ে গেছে ভাই, কিন্তু অনেকে বলে কি, যা 5 মিনিট পরে ঢুকি, হুজুর তো 5 মিনিট পরে আসবে। এখন জি এই তরিকা যদি সবাই করি তাহলে তো সবাই 5 মিনিট পরে পরে ঢুকবো, তো এটা হবে না। আচ্ছা, পরে পড়েন, শোনেন, সবাই পড়া ধরেন। উনি যা বলবো যদি ভুল হয় সেটা আমি সংশোধন করে দিব। সুতরাং এটাকে আর দ্বিতীয়বার পড়া হবে না, এটাই পড়া। কথাগুলো বুঝে রাখেন। হ্যাঁ, পড়েন। বিসমিল্লাহির দোকানুহু রহমানির রহিম। কাবীরুন। প্রথম থেকে পড়ি। বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা খোলা। মাজিদুন রজুলুন গনিয়ুন, মাজেদ একজন ধনী লোক। হুয়া তাজিরুন মাশহুরুন, তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া তাজিরুল মাদিনাতি, সে মদিনার শহরের ব্যবসায়িক। দুক্কানুহু ফি সুকিল করিয়াতি, তার দোকান গ্রামের বাজারে। দুক্কানুহু মাশাআল্লাহ। কাবীর, তার দোকান অনেক, তার দোকান বড়। সাকফুল বাইতি জামিলুন, ঘরের উপরে ঘরের ছাদ সুন্দর। সাকফুল বাইতি জামিলুন, ঘরের ছাদ সুন্দর। ফাওকাস সাকফি আলামুন, ছাদের উপরে একটি পতাকা আছে। মাশাআল্লাহ। হাদা এরপরে? হাদা কিতাবুন আরবিয়ুন, ইহা একটি আরবি কিতাব। এটা হয়েছে হুজুর। হ্যাঁ, হাদা হ্যাঁ, একটি কিতাবুন আরবিয়ুন, আরবি কিতাব। ইহা একটি আরবি কিতাব। হাদা কিতাবুল কিসসতি, ইহা একটি গল্পের কিতাব। আচ্ছা, একটু অপেক্ষা করেন, দেখি এতগুলো মেসেজ আসতেছে আমাদের ক্লাসে জি মাস্তুরাত থেকে কিনা। গুরুত্ব অনেকটা, অনেক মেসেজ গুলো আসে। হুম, ঠিক আছে, পড়েন। হাদা হাদা কিতাবুল কিতাবুল কিসসাতি। কিসসতি, ইহা একটি গল্পের কিতাব। ফি হাদাল কিতাবু কিসসাতুন জামিলাতুন, এই কিতাবের ভিতরে সুন্দর গল্প আছে বা ঘটনা আছে। ইসমুল কিসসাতিল ফারুল ওয়াল আসাদু, এই গল্পের নাম, এই গল্পের নাম আসাদুন, ফারুন ও আসাদুন, সিংহ এবং ইঁদুরের গল্প। হুম, তিলকা হুজুরাতুল মুআল্লিমি, উহা শিক্ষকের কামরা। বাকিরা পড়া বুঝতেছেন? বাকিরা পড়া বুঝতেছেন কিনা?
হুজুর মাউসটা একটু সরাইলে ভালো হয়। বাকিদের অবস্থা কি? বাকিরা কি পড়া বুঝতেছেন না পড়া কঠিন লাগতেছে? বাকিরা নাই? কতজন আছে দেখেন তো? 10 জন। স্যার 10 জন। বলতে এইভাবে কি প্রতিদিনই হয় নাকি? যে না, প্রতিদিন তো হুজুর 17-18 জন, এমনকি মাঝে মাঝে 20-22 জন হয়। 20 জন ছাড়ি যায়, 20 জন 22 জন। তো আজকে এত কম কেন হঠাৎ? হয়তো একটু হয়তো দেরিতে কাজ আসবেন। ফাজ আছে কারো। হ্যাঁ, আর বৃহস্পতিবার তো, বৃহস্পতিবার একটু ব্যস্ততা বেশি থাকে। আমাদেরও এই কি অবস্থা। এখন আমাদের তো জুমা থাকে পরবর্তী দিন, এই জন্য বহু ব্যস্ততার পরও অবশ্য সপ্তাহের শেষ দিন। আচ্ছা যাই হোক, যারা নাই তারা আপনারা দেখবে, রেকর্ড ক্লাস দেখবে। পড়ান এরপরে। তিলকা হুজরাতুল মুআল্লিমি, উহা শিক্ষকের কামরা। হুজরাতুহু ওয়াসিআতুন ওয়া নাযীফাতুন, তার কামরা ওয়াসিআতুন প্রশস্ত, ওয়া নাযীফাতুন পরিচ্ছন্ন। হুম, বাবুল হুজরাতি মাফতুহুন, কামরার দরজা খোলা। ওয়া নাফিযাতুহা মুগলাকাতুন, এবং তাহার জানালা বন্ধ। ফি হুজরাতিল মুআল্লিমি সারীরুন, শিক্ষকের কামরায় একটি কাঠ আছে। মিনদদাতুন, এবং একটি তেপায়া আছে। ফাওকাল মিনদদাতি কিতাবুন ওয়া কলামুন, তেপায়ার উপরে একটি কিতাব এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ফাওকাল মিনদদাতি, কিতাবটি এবং কলমটি তেপায়ার উপরে আছে। হুম, ঠিক আছে। এরপর দেখুন, আত-তামরিনুল আউয়াল, হাল যালিকা মসজিদুন জামিলুন, উত্তর কি দিবেন? নাম, যালিকা মসজিদুন যালিকা মসজিদুন জামিল, জামিলুন। খুব সুন্দর দেখা যাচ্ছে এমনিতেই। আল্লাহ গো, মসজিদ যদি প্লাস্টার ছাড়া হয় এরপর এটা সুন্দর। ইসমুল মসজিদি, মসজিদের নাম কি? মাসমুল মসজিদি, মসজিদটির নাম কি? মসজিদুল বাইতুল মুকাররম। এখানে গেছেন আপনার, এই যে ইসমুল মসজিদি বাইতুল মুকাররম, এটাতে আমাদের বাইতুল মুকাররমের ছবিটাই দিছে নাকি? সিস্টেম তো দেখা যায় মানে। ছবি দেখি আচ্ছা যাই বলছি হোক, হুজুর। কোয়ালিটিটা এমনই লাগে। হাল জি। যালিকা মসজিদুল আসিমা, নাম, যালিকা মসজিদুল আসিমা, ওহা শহরের মসজিদ। মসজিদুল কারিয়াতি যালিকা, লা, বাল যালিকা মসজিদুল কারিয়াতি, বরং এটা মসজিদ, এই মসজিদুল গ্রামের মসজিদ, মাদিনাতি, মদিনার অর্থাৎ শহরের মসজিদ। শহরের মসজিদ। মসজিদুল কারিয়াতি যালিকা মসজিদুল আসিমা, ইহা কি গ্রামের মসজিদ না শহরের মসজিদ মসজিদ? নাকি শহরের মসজিদ? এটা শহরের মসজিদুল মসজিদ, আর আসিমা। মসজিদ আসিমা। মসজিদুল বাংলাতে আসিমা। বলতে হইব না, প্রশ্ন করা হচ্ছে, এখনো উত্তর আরবি তো আরবি দিতে হবে। এখন সব প্রশ্নের বাংলা কি হবে এটা তো বলি না, কারণ এগুলো সহজ পারেন সবাই। আচ্ছা, উত্তর কি আসবে? উত্তরটা তো আরবিতে দিতে হবে। যালিকা মসজিদুল আসিমা, ওহা একটি শহরের মসজিদ। দেখেন ওই জায়গাটা একটু পড়েন, এক এক দেড় মিনিট সময় পড়েন। ফারুন, ইঁদুর, ফারুন, আসাদুন, ইঁদুর, ফারুন সিংহ, একটি ইঁদুর, সাকফুন, সাদ। কয়েকবার পড়েন, তাহলে দেখবেন ইনশাল্লাহ পাঠটি ফারুন, গুলা সহজ। ফারুন, ফারুন একটি ইঁদুর, ফারুন একটি ইঁদুর, ফারুন একটি ইঁদুর। আসাদুন একটি সিংহ, আসাদুন একটি সিংহ, আসাদুন একটি সিংহ। সাকফুন সাদ, সাকফুন সাদ, সাকফুন সাদ, আসাদুন মানে সাকফুন সিংহ, সাদ, আসাদুন মানে সাকফুন সিংহ, আসাদুন মানে সিংহ, সাদ, আসাদুন মানে সিংহ, আসাদুন ঠিক মানে সিংহ, আছে, এরপরে আসাদুন দেখেন, সাকফুন মানে ছাদ। হালিল মসজিদ, হালিল মসজিদু বায়তুল্লাহ, নাম মসজিদ কি আল্লাহর ঘর? নাম, আল আল মসজিদু মাসজিদ বায়তুল্লাহ। বাইতুল্লাহ। মাযা আমামাল মসজিদি, মাযা আমামাল মসজিদ, মসজিদের সামনে কি? Yes. আমামাল মসজিদি হাদিকাতুন
কাবীরাতুন, জামিলাতুন। জামিলাতুন। মসজিদের সামনে একটি বাগান, সুন্দর বাগান। আইনাল হাদিকা, হাদিকা কোথায়, বাগান কোথায়? আমামাল মসজিদি হাদিকাতুন, বাগানটা হইল গিয়ে মসজিদের সামনে। বিভিন্ন জায়গাতে এমন বাস্তবিক অর্থ আছে। কাইফাল হাদিকা, বাগানটি কেমন? হাদিকাতু জামিল, আল হাদিকাতু জামিলাতুন। আজামিলাতুন হিয়া, এটা কি সুন্দর? নাম, হিয়া জামিলাতুন। আকাবিরাতুন হিয়া আম সগীরাতুন, কি বলবেন? হিয়া কাবিরাতুন। হিয়া ইয়া কাবিরাতুন। কাবীরাতুন। হুম। মা এটি কি তিলকা ছোট না হাকি, বড়? হ্যাঁ এটাই বলছি। মা তিলকা হাকি, বলুন, উত্তর বলুন, এটা তো প্রশ্ন তিলকা করতেছে। মসজিদুন। তিলকা মসজিদুন। আমাদ্রাসাতুল মদিনাতি তিলকা আম, এটা কি শহরের মাদ্রাসা নাকি, নাকি গ্রামের মাঠে। আম মাদ্রাসাতিল কারিয়া, নাকি গ্রামের মাদ্রাসা? যদি গ্রামের হয় তো গ্রামে, এটা তো ছবি দিকে বোঝার মতো না। গ্রামও আলহামদুলিল্লাহ বড় বড় মাদ্রাসা আছে, শহরের ও বড় বড় মাদ্রাসা আছে। যদি শহরের হয় তাহলে শহরের, যদি গ্রামের হয় তাহলে গ্রামের। এটা তো বাংলায় বললাম, আরবিতে কি হবে যদি গ্রামের হয়? তিলকা মাদ্রাসাতুল মসজিদুল কারিয়া, মাদ্রাসাতুল কারিয়া। তিলকা মাদ্রাসাতুল আসিমা বা মাদিনা, দুইটা যে কোনো একটা লাগাইলে হয়ে যাবে। কথা বুঝতে পারছেন সবাই? জি। কথাগুলো ক্লিয়ার জি বোঝা যায় হুজুর, নাকি, নাকি জি খতমে একবারে বুখারী স্পষ্ট চলতেছে? বোঝা যাচ্ছে। জি না নাকি হুজুর, খতমে একবারে বুখারী স্পষ্ট। চলতেছে? খতমে বুখারী মনে করা যাবে না, কিন্তু কিতাব তো কিতাবই, পড়া বুঝতে হবে। কথা বুঝছেন? জি হুজুর, আমি তো টেনশন কিন্তু করতেছি হুজুর, আপনার এত কুয়াশার মধ্যে গ্রামের বাড়িতে। আমার তো কষ্ট কোনো লাগতেছে, সমস্যা কারণ নাই। আমি বাড়িতে গেলে মাঝে মধ্যে ওই বের হলে এত কুয়াশা। আচ্ছা দাঁড়ান, আমাদ্রাসাতুল কারিয়াতি তিলকা আম মসজিদিহা, উত্তর কি হবে? আমাসজিদুল কারিয়াতি তিলকা, এটা কি গ্রামের মাদ্রাসা? আম মসজিদিহা, এটা কি মাদ্রাসা? এই আম মসজিদিহা বলতে বুঝছেন যে এটা কি ওই গ্রামের মসজিদ নাকি গ্রামের মাদ্রাসা? প্রশ্নের মর্মার্থ হলো এটা। তাহলে কি বলবেন? তিলকা মাদ্রাসাতুল কারিয়া, এটা তো মাদ্রাসা। গ্রামের মাদ্রাসা। হ্যাঁ, এটা মসজিদ না তো, এটা মাদ্রাসা। মাদ্রাসাতুল কারিয়া। হুম। কাইফা, কাইফা মাদ্রাসাতুল কারিয়া, মাদ্রাসা কারিয়া কেমন? এই কারিয়া গ্রামের, মাদ্রাসা কেমন? এখানে বলা হয়েছিল কি গ্রামের মাদ্রাসাটাও সুন্দর, বড়। বড়। যাই হোক, এটা হলো প্রশ্নের ধরন। গ্রামের মাদ্রাসা বাস্তব হাকিকত যেমন তেমনই বলবেন। যদি বড় হয় তাহলে তাহলে কাবিরাতুন, যদি ছোট মাদ্রাসাতুল হয় কারিয়াতি জামিলাতুন কাবিরাতুন। আসগীরাতুন হিয়া আম কাবিরাতুন, হিয়া কাবিরাতুন। কথা বুঝতেছেন যে জি। মাদ্রাসাটা কি অনেক বড়? ওই পাঠে চলে গেছে আগে। মাসমুল মাদ্রাসা, মাদ্রাসার নাম কি? ইসমুল মাদ্রাসাতি হাক্কানিয়া মাহমুদিয়া ফয়জুল উলুম। মাশাআল্লাহ। তাহলে যে স্যার আমার মাদ্রাসা এখানে হাতে সম্পর্কে হয়েছে। জিজ্ঞেস করছে, এই মাদ্রাসার নামটা লাগাই দিবেন। হাল ফিহা মাকতাবাতুন, সেটাকে কি কোনো মাকতাবা আছে, মানে পাঠাগার, এই লাইব্রেরি আছে? নাম, হাল জি ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন, হাল ফি মাকতাবাতিল মাদ্রাসা, এই মাদ্রাসা লাইব্রেরিতে কি আছে কিতাবুন কাইয়িমুন, মূল্যবান কিতাব? নাম। না। হাল হাদা বাইতুন জামিলুন, নাম, এটা সুন্দর ঘর। এই দেখেন গাছের ছবি দিছে, এই সেই কত কিছু আছে। হাল হাদা বাইতু মাজিদিন, ইহা কি মাজিদের ঘর? নাম, হাদা বাইতু মাজিদিন। বাইতু মান হাদা, বাইতু মান হাদা, উত্তর কি হবো? হাদা মাজিদিন। হুম, হাদা মাজিদুন। মান হাদা, বাইতু মান হাদা, এটা কার ঘর? বাইতু মাজিদুন। মাজিদিন।
বাইতু আবাইতু মাজিদিন, হুম, আবাইতু মাহমুদিন হাজা, আবাইতু মাহমুদিন হাজা, আম্বাইতু মাজিদিন। ইয়া কি মাজিদের ঘর না মাহমুদের ঘর? বাইতু হুম। মাজিদিন, মাজিদের ঘর। এই দেখছে প্রশ্ন ঘুরায় ফেসে প্রশ্ন করছে। এর আগে ইয়া কি আমরা ওই আলোচনাটা করছিলাম যে হাল দ্বারা যে জায়গাতে প্রশ্ন করা হয় ওই জায়গাতে কি অপশন দেওয়া হয় না, কিন্তু যখন হামজায়ে ইস্তেফহাম দ্বারা প্রশ্ন করা হয় তখন একাধিক অপশন আনা হয়, যে ওইটা নাকি ওইটা নাকি ওইটা। তো এই ব্যাপারে আমাদের আলোচনা লম্বা চূড়া আলোচনা আমরা করছি। আবাইতু মাজিদিন হাযা আম দুক্কানুহু, যদি তার দোকান হয় তাহলে দোকানের নাম বলবেন, যদি ঘর হয় তাহলে ঘরের নাম বলবেন। কাইফা মানজারুল বাইত, ঘরের দৃশ্য কেমন। মানজারুল মানজারুল বাইতি, বাইতি করিয়াত, মানজারুল বাইতি জামিলাতুন। এই তো হয়ে গেছে, ঘরের দৃশ্যটি সুন্দর। হাল বাবুল বাইতি মাফতুহুন, নাম, বাবুল বাইতি মাফতুহুন, খোলা। আমাফতুহুন বাবুল বাইতি, আমাফতুহুন বাবুল বাইতি, ঘরের দরজাটা ঘরের কি দরজা কি খোলা? খোলা। বাবুল বাইতি মাফতুহুন। এই তো এখানে যা বলছে যেদিকে আমাদেরকে ইঙ্গিত করছে সেটার দিকে লক্ষ্য করে আমরা। এখানে হবে না নাম বাবুল বাইতি মাফতুহুন? এখানে প্রশ্ন করছে তো ঘরের দরজা কি খোলা? তাহলে হ্যাঁ, হুম, দরজা ঘরের দরজা খোলা। নাম যদি খোলা হয় তো হয়তো নাম বলবেন, যদি লা হয়, এই যদি না হয় তাহলে লা, লা আবাবুল বলবেন। বাইতি মুগলাকুন। মোগলাকন, বাল মোগলাকন, এতটুকু যদি উত্তরটা আরো সুন্দর হয়, তবে নাম আর লার মধ্যেই উত্তর সহি হয়ে যায়। ঠিক আছে, এগুলা তো অনেক আলোচনা করছি আপনাদের সামনে। এরপরে কি বলেন তো, কোথায়, এই যে আমাফতুহুন বাবুল বাইতি আম মুগলাকুন, বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা কি কাই- খোলা না বন্ধ? বাবুল বাইতি বাবুল মাফতুহুন। বাইতি মাফতুহুন, তো হুম, বললাম উস্তাদ কতক্ষণ আগে। হুম। কাইফা কাইফা দোকান মাজিদিন, মাজিদের দোকান মাজিদের দোকান কেমন? কেমন। দোকানুহু, দোকানুহু সগীরুন, তার দোকান ছোট। আইনা দোকানুহু, তার দোকান দোকানুহু ফিল দোকানুহু কারিয়া, করিয়াতুল মাদিনাতি, ফি ফি সুকিল কারিয়া, দোকানুহু ফি সুকিল কারিয়া। গ্রামের বাজার। তার দোকানটি হলো গ্রামের বাজারে। আকিতাবুন আরাবিয়ুন হাযা আম কিতাবুন বাঙ্গালিয়ুন, এই কিতাবটি আরবি নাকি আরবি ভাষায় কিতাবুন, লিখিত নাকি বাংলা ভাষায় লিখিত। কিতাবুন কিতাবুন আরবিয়ুন, কিতাবুন আরবিয়ুন। কিতাবুল কিসসাতি হাদা আম কিতাবুল হাদিস, এটা কি কিসসার কিতাব নাকি হাদিসের কিতাব। কিতাবুল কিতাবুল কিসসাতি, কিসসাতি, কিসসাতি। হাল হাল হাদা হাযা কিতাবুন মুফিদুন, হাল হাযা নাম বলে কিতাব, দেন, কিসসা পড়লেও তো অনেক নাম, সময় হাযা এও, কিতাবুন মুফিদুন। নাম বলে দেন। কিতাব যেহেতু বলা হয়েছে এখানে আশা করি কিতাবটা ক্ষতিকারক না। আচ্ছা, হাল হাদা কিতাবুন কাইয়িমুন, নাম, হাদা কিতাবুন কাইয়িমুন, এটা এটা অনেক মূল্যবান কিতাব। হাল হাদা কিতাবুন আযীমুন, এটা কি বড় কিতাব। বড় কিতাব। আযীমুন, আযীমুনের বাংলা কি বললে যে হবে। আজিমুনের বাংলা হ্যাঁ, বিরাট, অনেক বড়, আর যাই মহান। লেখা হোক না কেন, আজিমুনের বাংলা খুঁজে পাই না আমি দুনিয়াতে। যদিও জি বলা হয়েছে আজিমুন শ্রেষ্ঠ, বড়, এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করি আমরা। এটার যে বাংলা কোন পদ্ধতিতে বললে আজিমুনের হক আদায় হবে এমন শব্দ জি খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, জি। আল্লাহ এই আজিমুন শব্দ আল্লাহ কত জায়গাতে কোরআনে উল্লেখ করছেন, আল্লাহর গুণের সাথে, আল্লাহর বরত্বের সাথে, ইন্নাকা আল্লাহর লাআলা খুলুকিন শ্রেষ্ঠত্বের সাথে। আযীম, আমাদের হ্যাঁ, নবীর চরিত্র নিয়ে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হ্যাঁ, তাই না? খুলুক এই আযীম। বইটা অনেক, ফাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। জি জি, সেদিকে আর আমরা যাচ্ছি না, আমাদের গন্তব্য অনেক দূরে, রাস্তা অনেক লম্বা। জি কাইফা হাদাল কিতাব, এই কিতাবটি কেমন।
কিতাবুন হাযাল কিতাবুন কিতাবু মুফিদুন। মুফিদুন জিদ্দান। বা হাযাল কিতাবু মাসমুল কাইয়িমুন। মাসমুল কিতাব, কিতাবটির নাম কি? কিতাবুল ইসমুল এই কিতাবি হাদিসুল কিতাব, এখানে কিতাব না, ইঁদুর এবং কথা ইয়ার গল্প কিতাব বলল। আসাদুন ইসমুল ফারুন ইস ওয়া আসাদুন। ইসমুল কিসসা, ইসমুল কিসসা, ইসমুল কিসসাতি ফারু আল আসাদ। এই ফারুন ওয়া গল্প আসাদ। যদিও বলছে, গল্পের মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যা দ্বারা আমাদের শিক্ষা রয়েছে দুনিয়া আখেরাতে জিন্দেগি, বিশেষ করে আখেরাত কেন্দ্রিক বিষয়গুলো অনেক কিছু বুঝাইছে। সুতরাং কিতাবটা উপকারী, ক্ষতিকারক নয়। মা ফি হাদাল কিতাব, ফি হাদাল কিতাবি কিসসাতুল এই ফার, কিতাবের মধ্যে কি আছে? ফি কে আছে? ফি হাদাল কিতাবি কিসসাতুন, এই কিতাবের মধ্যে একটা কিসসা আছে। কিসসাটা কার? ফারুন ওয়া আসাদুন। হুম। হাল তিলকা হুজরাতুল ইমাম, নাম হাদা তিলকা হুজরাতুল ইমাম, উহা ইমাম সাহেবের কামরা বা ইমাম সাহেবের ঘর। হুজরাতুল ইমামি তিলকা, হুজরাতুল ইমামি তিলকা, উহা কি ইমাম সাহেবের রুম? নাম। না, নাম, নাম হুজরাতুল হযরতুল ইমাম ইমাম। তিলকা আম হুজরাতুল মুআল্লিম? তিলকা হুজরাতুল ইমাম, ওয়া কি এটা ইমামের কামরা মুআল্লিমের, না শিক্ষকের কামরা? মুআল্লিমের কামরা নয়, বরং এটা কার কামরা? এটা হলো শিক্ষকের ইমাম কামরা। সাহেবের কামরা। কাইফা হুজরাতুল হুজরাতুল মুআল্লিম। মুআল্লিম, কাইফা কেমন, হুজরাতুল মুআল্লিম শিক্ষকের কামরা কেমন? কি বলো? হুজরাতুল মুআল্লিমি নাজিফাতুন ওয়া জামিলাতুন। ওয়াসিয়াতুন, ঠিক আছে, হয় না? ওয়াসিআতুন ওয়া নাযীফাতুন। ওয়াসিয়াতুন ওয়া নাজিফাতুন, শিক্ষকের কামরা সুন্দর এবং প্রশস্ত। আওয়াসিয়াতুন হুজরাতুহু আম যায়্যিকুন, হুজরাতুহু ওয়াসিআতুন। এই প্রশ্নগুলা কি আবার বাংলা বলতে হবে, না প্রশ্নগুলোর অর্থ বোঝা যায়? জি জি। স্যার বোঝা হুম। যায়। বাকিটা না, দুইজন বললে হবে না, বাকিটার অবস্থা কি বোঝা যায় ভাই? প্রশ্নগুলোর উত্তর ওই বাংলাকে বোঝা যায়, না আবার নতুন করে বলতে হবে বাংলা? শায়েখ জয়নাল আবেদিন কি আজকে ক্লাসে নাই? জি জয়নাল ভাই না, এদিকে ক্লাসটা আজকে ফাইনসা ফাইনসা লাগতেছে। আহ, জয়নাল ভাই তো আছে দেখা যায় হুজুর, কথা বলেন না কেন? কি- কোথায় গেল? কেন, কি হইল আজকে? না আজকে কি ক্লাসে আছে তো। ডিউটি? আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই কি ক্লাসে নাই? জি আব্দুর আছে রহিম রয়েছে। আছে ভাই, আছে। প্রশ্নের উত্তরগুলো বোঝা যায় নাকি বাংলা বলতে হবে? জি বোঝা যাচ্ছে, মনে হয় এগুলো করে নেওয়া যাবে। আহ, জি আচ্ছা, এরপরে আমি আবার প্রশ্নগুলার উত্তর আবার স্মরণ করে দিচ্ছি যাতে সবার সহজ হয়ে যায়। কথা বুঝছেন? সবার তো গতি সমান না। 10 জন থাকলে যে 10 জনই সবই পারবে, সবই বুঝবে, এমন কোনো বিষয় না। ওয়াসিয়াতুন মানে তো প্রশস্ত। দ্বারা কি বলছে? প্রশ্ন করতে কি? ওয়াসিয়াতুন প্রশস্ত, হুজরাতুহু তার কামরা, আমজাইকুন অর্থাৎ যিনি মুআল্লিম তার কামরাটি প্রশস্ত নাকি অপ্রশস্ত? তাহলে আমরা পড়ছিলাম কি ওনার কামরাটা প্রশস্ত, তাহলে আমরা কি বলবো? হুজরাতুহু ওয়াসিআতুন। কথা বুঝছেন? আমাফতুহুন বাবুল হুজরাতি, কামরার দরজাটি কি খোলা? তাহলে উত্তর কি হবে? যদি না, খোলা হয় তাহলে তো কি বলবো? নাম বাবুল হুজরাত। হুম, নাম মাফতুহুন বাবুল হুজরা, নাম মাফতুহুন বাবুল হুজরাতি। আমাফতুহুন বাবুল হুজরাতি আম মুগলাকুন, মসজিদের দরজা খোলা নাকি মসজিদের দরজা বন্ধ? যদি বন্ধ হয় তাহলে তো বলবেন বাবুল হুজরাতি মুগলাকুন, আর যদি দরজাটি খোলা হয় তাহলে বলবেন বাবুল হুজরাতি মাফতুহ। মাফতুহুন। আমাফতুহাতুন
নাফিযাতুন হুজরাতি আম মুগলাকাতুন। একই কোয়ালিটি। আছেন মাযা ফি হুজরাতিল মুআল্লিম, মাযা কি ফি হুজরাতিল মুআল্লিম, মুআল্লিম অর্থাৎ শিক্ষকের কামরায় কি, শিক্ষকের কামরায় কি আছে দেখেন। হাদিসের ক্ষেত্রে স্মরণ নাই? হুজরাতিল মুআল্লিম সারিরাতুন। জি স্যার, হুজুর মুহাম্মদ সারিয়াতুন, খাট আছে, খাট। হুম, এটা উপরে পড়ছে হুজুর। ওস্তাদ হ্যাঁ এমনি উপরে। করলে হবে তো, হুজরাতুল মুআল্লিমি কিতাবুন ও কলামুন। ঠিক আছে এমনি তো হয়ে যায়, কিন্তু এখানে পাঠ যেহেতু আছে। আমরা পড়ছি পাঠের মাঝে কি বলছে ওটা বললে আর একটু ভালো হয়। ঠিক আছে, এখানে উদ্দেশ্য হলো কি যে আরবি শিখানো। এখন হুজুরের কামরায় যা আছে তাই বলতে পারবেন, সমস্যা তো আর এখানে নাই। আইনা সারিরু ওয়াল মিংজাদু, খাট এবং টেপায়া কোথায়? আস-সারিরু ওয়াল মিংজাদু ফি হুজরাতিল হুজরাতুল ফি মুআল্লিম। হুজরাতিল মুআল্লিমি। আস-সারিরু ওয়াল মিংজাদু ফি হুজরাতিল মুআল্লিমি। মুআল্লিম, টেপায়া এবং খাট খাট, যেটাতে আমরা ঘুমাই ওইটা কোথায়? মুআল্লিমের রুমে, কাম। কামরায়। মাদা ফাউকাল মিংজাদি, মাদা কি ফাউকাল মিংজাদি, তেপায়ের উপরে কি, তেপায়ের উপরে কি বলছিল আগে? ফাউকাল মিংজাদি কিতাবুন ওয়া কালামুন। কিতাবুন ফাউকাল মিংজাদি, কিতাব কি এই তেপায়ের উপরে, আম কুররাসাতুন নাকি খাতা? কিতাবুন ফাউকাল মিংজাদি, যদি কিতাব হয়ে থাকে কিতাবুন ফাউকাল মিংজাদি, আর যদি খাতা হয়ে থাকে তাহলে কুররাসাতুন ফাউকাল মিংজাদি, খাতা হলো তেপায়ের উপরে। আমিস্তারাতুন ফাউকাল মিংজাদি আম কালামুন, এটা তো প্রশ্নই আছে না, এটা তেপায়ের উপরে একটা চেয়ারের মতন, ওটার উপরে তো রুলা ওঠার কোনো প্রশ্নই আসে না। আম কালামুন ফাউকাল মিংজাদি কালামুন, কলাম। কথা বুঝছেন? এখন আছে দেখেন, শুধু মুখস্থ করার জন্য না, মুখস্থ করার জন্য, শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। এখানে দেখেন, এখানে যা আছে, আসেননি এখানে কেউ যে এটা পড়া হয় নাই আপনাদের মিজানে? জি মিজানে পড়ছি হুজুর। আসলে পড়া হয়েছে এটা মুদারি। এই দেখেন, মুদারি আর শুনেন কি কথাগুলো বুঝেন, বাংলাগুলো সাফাতুল মাসাদ। বুঝেন কথাগুলো বুঝেন। ইয়াফআলু, তাফআলু, একটা আনছে এখানে মুযাক্কার আর একটা আনছে কি মুআন্নাস। মুআন্নাস। এখানে অর্থ দেওয়া আছে আর অর্থ পড়ছে না। ইয়াফআলু তাফআলু, সে করবে, করছে, করে। তাফআলু তাফআলিনা, এই দেখেন মুযাক্কার মুআন্নাস, হাজির আর গায়েব দুটোটা নিয়ে আসছে। এই এই হাজিরটা নিয়ে আসছে, তুমি করবে, করছো, করো। আফআলু আমি করব, করছি, করি। আর ওয়াহিদে মুতাকাল্লিমের মাঝে তো আবার মুযাক্কার মুআন্নাস নাই, এজন্য একটাই আনছে। ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা, এগুলো তো একেবারে প্রথম পৃষ্ঠার পড়া, আপনারা পড়ছেন সফাতুল মাসাদিরা, এবং মিজানের মাঝে পড়ছেন কি যে কোন জায়গাতে তাফালুর অর্থ কি, আফালুর অর্থ কি, তাখরুজিনার অর্থ কি, আখরুজু অর্থ কি, আবার এখানে দেওয়াও আছে। ঠিক আছে, এটা আবার পুনরাবৃত্তি হইলো, এগুলো পুরাতন পড়া এবং আশা করি সবারই জানা। ইয়াযহাবু আর জিহাবু অর্থ কি যাওয়া, সে যাবে, যাচ্ছে, যায়। তাযহাবু তাযহাবিনা, তুমি যাবে, যাচ্ছ, যাও। আযহাবু আমি যাব। এগুলো তো কঠিন হবে না কেউ জন্য, না? জি না হুজুর, এগুলো তো আমরা মিজানে যে সব পড়েছি। হ্যাঁ এগুলো সবাই পড়ছে, কারণ প্রতিটা কিতাবের শুরু থেকেই থাকে, প্রত্যেকেরই পড়া থাকে। এই দেখেন আবার
ইয়াজলিসু তাজলিসু, সে বসবে, বসে। তাজলিসু তাজলিসিনা, তুমি বসবে, বসো। আজলিসু, আমি বসবো। ইয়াকরাউ তাকরাউ, সে পড়বে। তাকরাউ তাকরাইনা, তুমি পড়বে। আকরাউ, আমি পড়বো। ইয়াকতুবু তাকতুবু, সে লিখবে। তাকতুবু তাকতুবিনা, তুমি লিখবে। আক্তবু, আমি লিখবো। কি হইলো দেখেন তো, কার এখান থেকে সমস্যা হচ্ছে। ইয়ারজিউ তারজিউ, সে ফিরবে। তারজিউনা, তুমি ফিরবে, ফিরছো। আরজিউ, আমি ফিরবো। ইয়ালাবু তালাবু, সে খেলবে। তালাবিনা, তুমি খেলবে। আলাবু, আমি খেলবো। আর এগুলো আমি বিস্তারিত কেন বুঝাইতে যাচ্ছি না, কারণ মুজারাজ সেগুলা পড়তে আপনারা খুব ক্লান্ত হয়ে গেছেন, তাই না? এখন আবার নতুন করে এগুলো বোঝানোর দরকার মনে হয় না। জি না, সবে যারা সেরা ধরে দিই হুজুর, একটু বুঝিয়ে দিলে ভালো হয়। সেগুলা মিজানে, এখানে আরবি শিখা, ঠিক আছে? আরবি অর্থগুলো জানা আছে কিনা এগুলাই দেখার বিষয়। কথা বুঝছেন? এক এক বিষয় তো এক একটা বই, কোনটা কোন সেগা ওটাগুলা মিজানে পড়বেন, এবং মিজানে বারবার আলোচনাগুলা তাকরার করবেন। মিজানের মধ্যে বারবার পড়াগুলাকে পড়বেন। এখন ওইটাতে আমরা অন্য বিষয়ে গেলে আমাদের যে সাবজেক্টটা ওই বিষয়ে চলে যাবে। আমাদের হইলো আরবি এবং আরবির অর্থ, বুঝছেন? কোন অর্থ আসেনি যেটা অর্থ দেওয়া নাই, ওইটা বলেন। ইয়ারজিউ, সে ফিরবে। এই যে সফাত আছে না, সফাতে আছে কিনা এই মাস্টার গুলা? জি ওস্তাদ আছে। হুম জি পড়ছি, আর রজু। হুম। الدرس السابع, সপ্তম পাঠ। হাদিহি তাওয়িলাতুন, ইহা একটি টেবিল। আত-তাওয়িলাতু কাবীরাতুন, টেবিলটি বড়। ফাওকাত তাওয়িলাতি কিতাবুন ওয়া কালামুন, টেবিলে টেবিলের উপরে কিতাব এবং কলম। ফাওকাত তাওয়িলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, মিসতারাতুন তো কি? রুলার। মিস্টার রুলার। ফাওকাত তাওয়িলা, ফাওকাত তো উপরে, টেবিলের উপরে ঘড়ি এবং রুলার। রুলার। আল কিতাবু ওয়াল কালামু ফাওকাত তাওয়িলা, কিতাব এবং কলম, কিতাব এবং কলম টেবিলের টেবিলের উপরে। উপরে। আস-সাআতু ওয়াল মিসতারাতু, ঘড়ি এবং রুলার ফাওকাত তাওয়িলা, টেবিলের উপরে। তাহতাত তাওয়িলাতি হাকিবাতুন ওয়া মিযাল্লাতুন, টেবিলের নিচে ব্যাগ এবং ছাতা। ছাতা। আল হাকিবাতু ওয়াল মিযাল্লাতু তাহতাত তাওয়িলা, ব্যাগ এবং ছাতা তাহতাত তাওয়িলা। টেবিলের তাহতা নিচে। অর্থ কি? কি ব্যাপ্তি নিচে। নিচে। ব্যাপ্তি হবে না? তাহতা, তাহতা এটা আলাদা, তাহতি হবে কেন? কোনো যুক্তি তো হয় না। কারণ হলো আল হাকিবাতু ওয়াল মিযাল্লাতু, এটা আলাদা। আর তাহতা শব্দটা হলো ফাওকা, তাহতা, কিনা আমি এগুলো আমি পড়বেন আমি বলছিলাম আগামী ওইটা বছর। আল হাকি বা তুই যেটা ওরা কিতাবটি হয়, না, ব্যাপ্তি এটা এক হবে না? হবে না। না, ফাওকা তাহতার মাঝে একটা জিনিস একটু হালকা স্মরণ রাখবেন, যে ওই জায়গাতে সাধারণত জবর হবে। কেন হবে না, আগামী বছর একটা বই আছে নাহবে মির, অথবা এসো নাহো শিখি, এই নামে একটা বই পাইবেন, সেখানে বিস্তারিত আলোচনা, বুঝছেন? তাহতাত তাওয়িলাতি, তে ব্যাগ আর মিজাল্লা, ছাতা তাহতাত তাওয়িলা, টেবিলের উপরে। তাহতা তো কি? নিচে। নিচে। ফাওকা নিচে। তো উপরে। উপ- ফাওকা উপরে, তাহতা নিচে। নিচে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন, অর্থ কি? শিক্ষকের সামনে আমামার ব্ল্যাকবোর্ড। সামনে, মুআল্লিম উস্তাদ, শিক্ষক, সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। মুআল্লিমের সামনে, শিক্ষকের সামনে ব্ল্যাকবোর্ড। ব্ল্যাক। আমামাল মুআল আল মুআল্লিমু আমামাস সাব্বুরা, শিক্ষক আমামাস সাব্বুরা, ব্ল্যাকবোর্ডের সামনে। সামনে।
أمام السبورة كرسي وطاولة أمام السبورة ব্ল্যাকবোর্ডের সামনে কুরসিয়ুন চেয়ার এবং ওয়াতাবিলাতুন চেয়ার এবং টেবিল টেবিল। আল কুরসিয়ু ওয়াতাবিলাতু আমামা সাব্বুরা আল কুরসিয়ু চেয়ার ওয়াতাবিলাতু এবং টেবিল আমামা সাব্বুরা ব্ল্যাকবোর্ডের সামনে ফাওকা তাবিলাতু মাসাহাতুন টেবিলের উপরে মুছুনি বা ডাস্টার আছেন যারা দ্বারা লেখাগুলাকে মিটিয়ে দেওয়া হয় ডাস্টারই তো আমরা বলি আল মাসাহাতু ফাওকা তাবিলা ডাস্টারটি টেবিলের উপরে হাদা নাহরুন কাবীরুন ইহা একটি বড় নদী ফাওকা নাহরি জিসরুন নাহারের উপরে অর্থাৎ এই নদীর উপরে জিসরুন ফুল ব্রিজ আল জিসরু ফাওকা নাহরি ব্রিজটি ফাওকা নাহরি নদীর উপরে হাদা হাদাল জিসরু জাদিদুন হাদাল জিসরু জাদিদুন ইহা একটি নতুন ব্রিজ হাদাল জিসরু তাবিলুন ইহা একটি লম্বা বিশাল লম্বা একটা সেতু ব্রিজ নাহরুন অর্থ নদী বাহরুন অর্থ সমুদ্র জিসরুন অর্থ ফুল জাওরাকুন অর্থ একটি নৌকা এই শব্দগুলো মুখস্থ করেন শব্দ মুখস্থ করলে কি হবে আমাদের পার্ট রিডিং গুলো বুঝতেও সহজ হবে এবং সবচেয়ে বেশি উপযোগী হবে কারণ এখানে শব্দগুলো নতুন পড়েন 1-2 মিনিট পড়েন ইনশাআল্লাহ হয়ে যাবে নাহরুন মানে একটি নদী, নাহরুন মানে একটি নদী, বাহারুন মানে একটি সমুদ্র, বাহারুন মানে একটি সমুদ্র, বাহারুন মানে একটি সমুদ্র, বাহারুন মানে একটি সমুদ্র, জিসরুন মানে একটি পথ, 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 বাহরুন একটি সমুদ্র, জিসরুন মানে বাহরুন পথ, একটি জিসরুন সমুদ্র, মানে পথ, বাহরুন যাও একটি সমুদ্র, কোন যাও মানে একটি নৌকা, যাও মানে বাহরুন একটি একটি নৌকা, যাও সমুদ্র, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি ফুল, 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 জাওরাকুন একটি নৌকা, জাওরাকুন একটি নৌকা, নাহরুন মানে একটি জাওরাকুন একটি নাহরুন মানে নৌকা, একটি নাহরুন জাওরাকুন একটি নৌকা, জাওরাকুন একটি নৌকা, জাওরাকুন একটি নৌকা, জাওরাকুন জিসরুন একটি ফুল, জিসরুন একটি ফুল, জিসরুন একটি ফুল, বাহরুন বাহরুন জিসরুন মানে একটি সমুদ্র, ফুল, বাহরুন মানে সমুদ্র, জিসরুন বাহরুন একটি মানে ফুল, বাহরুন মানে শব্দ, 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 জিসরুন একটি ফুল, জিসরুন একটি ফুল, বাহরুন মানে জিসরুন সমুদ্র, একটি ফুল, বাহরুন মানে জিসরুন শব্দ, বাহরুন মানে শব্দ, বাহরুন একটি সমুদ্র, নাহরুন মানে বাহরুন একটি একটি সমুদ্র, নাহরুন মানে একটি বাহরুন একটি নাহরুন মানে একটি নদী, বাহরুন নাহরুন মানে একটি একটি নদী, সমুদ্র, নাহরুন মানে একটি বাহরুন বাহরুন একটি মানে একটি সমুদ্র, বাহরুন মানে সমুদ্র, বাহরুন একটি সমুদ্র, বাহরুন একটি সমুদ্র, বাহরুন একটি সমুদ্র, বাহরুন মানে বাহরুন সমুদ্র, একটি বাহরুন মানে সমুদ্র, সমুদ্র, বাহরুন মানে জিসরুন একটি জিসিম ফুল, মানে একটি পদ, জিসরুন জিসিম একটি মানে একটি ফুল, পদ, জিসিম মানে জিসরুন একটি পদ, একটি জিসিম ফুল, মানে একটি পদ, জিসরুন একটি ফুল, জাওরাকুন জাওরাকুন একটি নৌকা, জাওরাকুন জাওরাকুন একটি নৌকা, জাওরাকুন মানে একটি নৌকা, জাওরাকুন মানে একটি নৌকা, জাওরাকুন একটি নৌকা, জাওরাকুন একটি নৌকা, জাওরাকুন একটি জাওরাকুন নৌকা, মানে একটি নৌকা, জাওরাকুন একটি নৌকা, জাওরাকুন মানে 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 একটি নৌকা, নাহরুন মানে একটি নদী, নাহরুন মানে একটি নদী, বাহরুন মানে একটি সমুদ্র, জিসরুন মানে একটি পথ, জাওরাকুন জাওরাকুন মানে একটি নৌকা, জাওরাকুন মানে একটি নৌকা, জাওরাকুন মানে একটি নৌকা, জাওরাকুন মানে একটি নৌকা, জাওরাকুন মানে একটি নৌকাটি নিচে রয়েছে। হয়েছে শব্দ কতগুলো হয়েছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে এরপরে দেখুন তাহতাল জিসরি জাওরাকুন তাহতা অর্থ আমরা পাইছিলাম কি নিচে ব্রিজের নিচে নিচে একটি নৌকা আছেন আর একটা দেখেন বাঙালি যারা আছেন বাঙালি বাংলাদেশ থেকে যারা আছেন তারা একটু বুঝবেন ভালো আমাদের দেশে একদল মানুষ নিজেদের সাফাই গাওয়ার জন্য ওরা তাদের দলীয় প্রতীক নৌকাটাকে বলে কি অনেক সময় ওরা বিভিন্ন মঞ্চে বলে যে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা আর তারার মার্কাটো নৌকা অথচ এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা নূহ আলাইহিস সালামের কোনো নৌকা ছিল না নূহ আলাইহিস সালামের ছিল কি সাফিনা সাফিনা অর্থ কি জাহাজ
কেউ আছেন যাদের এলাকায় 3 তলা 4 তলা জাহাজকে নৌকা বলে? জি না, লঞ্চ আছে এটা কিন্তু লঞ্চ বলে, এরপর জাহাজ বলে, লঞ্চ। যেটার উপরে ছাদ দেওয়া আছে, যেটা পানিতে যায়, ছাদ দেওয়া আছে 1 তলা 2 তলা 3 তলা, ওইটারে পৃথিবীর কোনো জায়গাতে নৌকা বলে না। কিন্তু এটা এই তারা ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে একটা ব্যবসা শুরু কইরা দলীয় প্রতীকটারে একজন নবীর প্রতীকের সাথে মিলাইতে চায় এবং কিছু ফিরাগিরি জাহির করতে চায়, অর্থাৎ ধর্মের সাথে সংমিশ্রণ করতে চায়। আর এটাকে সাফাই গাওয়ার জন্য একজন জালিয়াতি মৌলবীও তৈরি হয়েছে, যারা বিভিন্ন সময় দেখা যায় নৌকা করে, এই নৌকা নূহ আলাইহিস সালামের নৌকার মাধ্যমে মানুষ বাঁচছিল, অথচ এটা সম্পূর্ণ একটা ভুল একটা কথা। দেখবেন নূহ আলাইহিস সালামের ইতিহাস সম্পর্কে যত বইগুলো আছে সব জায়গাতে ভাবেন কি সাফিনা, আর সাফিনার অর্থ হলো জাহাজ, আর নৌকার আরবি কি জাওরাকুন, জাওরাকুন। এ নৌকা। এরপরও যদিও কেউ না মানে, ধরে নিলাম সাফিনা অর্থেই নৌকা, এজন্য কি আওয়ামী লীগের নৌকা? হ্যাঁ, এই নৌকাতে খাড়া উঠছিল যারা শুধু ইমান আনছিল তারা, আর তাদের নৌকাতে ইমানদারদের স্থানের চাইতে বেঈমানের স্থান বেশি আছে। যাই হোক, এটা আলোচনা গেলে অন্য আলোচনা লম্বা হয়ে যাবে। এরপর দেখেন আজ-জাওরাকু তাহতাল জিসরি, নৌকাটি ব্রিজের ব্রিজের নিচে। ব্রিজের নিচে। হাজাল জাওরাকু সগীরুন, হাজাল জাওরাকু, এই নৌকাটি ছোট। তো ফাওকাল জিসরি সাইয়ারাতুন, ব্রিজের উপরে একটি গাড়ি। হাদিহি সাইয়ারাতুন সারিআতুন জিদ্দা, আর এই গাড়িটি, হাদিহি সাইয়ারা, এই গাড়িটি, সারিআতুন জিদ্দা, খুব দ্রুতগামী। দ্রুতগামী। আল্লাহ, একটা পাহাড় এত লম্বা। হাল ফাওকা তাওইলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, নাম ফাওকা তাওইলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, আকিতাবুন ফাওকা তাওইলাতি আম কুররাসাতুন, ফাওকা তাওইলাতি কিতাবুন, এই কিতাব আর কুররাসাতুন দোনোটাই বলতে পারেন। দোনোটা এখানে বলার অপশন নাই কেন? কারণ হামজায়ে দুটোর মধ্যে কোনটা ইস্তেফহাম, জিজ্ঞেস করেছে? হ্যাঁ, হামজায়ে ইস্তেফহাম যখন আসে তখন আমরা কি বলছিলাম নীতিমালাতে, যে যে কোনো একটা, দোনোটাই হয় না, বুঝছেন? এটা তো নাকি ওই ওইটা? একটা, যে কোনো একটা বলবেন। আর এই দোনোটাতে এমন দুইটা জিনিসের কথা বলছে যে এই দুইটা জিনিসই রাখা সম্ভব, ঠিক না? কিতাবও রাখা রাখা যায়, সাধারণত কিতাবও রাখে, খাতাও রাখে। যে কোনো একটা বলবেন, পাঠের মাঝে যেটা বলছে সেটাই বলেন। আকালামুন ফাওকাত তাওইলাতি আম মিফতাহুন, ফাওকাত তাওইলাতি কালামুন। বললাম। প্রশ্নগুলো আর বাংলা বোঝা যাচ্ছে? আকালামুন ফাওকাত তাওইলাতি আম মিফতাহুন, টেবিলের উপরে টেবিলের কি উপরে, কলম নাকি চাবি? হুম, তাহলে আমরা কি বলবো? ফাওকাত তাওইলাতি, টেবিলের উপরে, কলামুন, টেবিলের উপরে কি হলো? একটি কলম। মাযা ফাওকাত তাওইলা, টেবিলের উপরে কি? ফাওকাত তাওইলাতি কালামুন ওয়া কুররাসাতুন, এখানে যা ইচ্ছা তা লাগাইতে পারবেন, ঠিক আছে? একাধিক শব্দ ব্যবহার করা যাবে। আসাআতুন ফাওকাহা, টেবিলের উপরে কি ঘড়ি? নাম ফাওকাত তাওইলাতি সাআতুন। আসাআতু ফাওকাহা আম নাযযারাতুন, টেবিলের উপরে কি ঘড়ি নাকি চশমা? এখানে যে কোনো একটা আনবেন। ফাওকাহা নাযযারাতুন, টেবিলের উপরে একটি চশমা। হালিল কিতাবু ওয়াল কালামু ফাওকাত তাওইলা, নাম। কথাগুলো বুঝতেছেন? জি 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 হুজুর। বোঝা যাচ্ছে। জি বোঝা হালিল যাচ্ছে। কিতাবু ওয়াল কালামু ফাওকাত তাওইলা,
হালিল কিতাব ওয়াল কালাম, কিতাব এবং কলম ফাওকাত তাওয়িলা, টেবিলের উপরে। আমরা পাঠের মাঝে পড়ছিলাম কিতাব কলম সবকিছু কিসের উপরে? টেবিলের উপরে। এখানে আমরা বলবো কি? নাম, আল কিতাব ওয়াল কালাম ফাওকাত তাওয়িলা। আইনাল কিতাব ওয়াল কালাম? আল কিতাব ওয়াল কালামু ফাওকাত ফাওকাত তাওয়িলা। তাওবিলা। আফাওকাত তাওয়িলাতিল তাওয়িলাতি আল কিতাব ওয়াল কালামু আম আম তাহতাহা। এখানে বলছে যে কিতাব আর কলম এই দুটোটা টেবিলের উপরে নাকি নিচে? উত্তরটা কি হবে বলেন তো দেখি। ফাওকাত আল তহবিলা কিতাব ওয়াল কলম ফাওকাত তাওবিলা। হুম, কারণ এগুলো তো নিচে রাখা হয় না। হুজুর, আইনা এভাবে সাত। হুম, আল কিতাব ওয়াল কলাম। ওস্তাদ শুধু হবে আওয়াজ। ফাওকাত তাওবিলা হবে ওস্তাদ, ফাওকাত তাওবিলা হবে। এটাই তো বললাম। জি ওস্তাদ। না না, আমি প্রথমে ওই আল কিতাব ও কলাম দুটোই ভুল বলেছিলাম। শুধু হ্যাঁ, ফাওকাত তাওবিলা বললে হয়ে যাবে। জি জি, ফাওকাত তাওয়িলা, কারণ খাতা কলম কেউ টেবিলের নিচে রাখেনি। জি এরপর একদিন পড়েন তো। শেখ সাদি পড়েন, সবাই লক্ষ্য করেন। আতি আইনা সাআতু ওয়াল মিসতারাতু, ঘড়িটি কোথায়? রুলার এবং ঘড়িটি কোথায়? হুম, এখন কি বলবো আমরা? মিসতারাতু রুলার ফাওকা এবং আস-সাআতু ওয়াল মিসরাতু ফাওকাত তাওবিলা। আস-সাআতু ওয়াল মিসতারাতু ফাওকাত তাওয়িলা, ঘড়ি এবং রুলারটি টেবিলের উপরে। কোথায় থেকে আওয়াজ আসে? অনেক ছাত্র নাই তো, ওরা শুনবে রেকর্ড ক্লাস, বুঝতে পারছেন? আওয়াজ যেটাই থেকে আসছে আওয়াজটা বন্ধ রাখেন। আতাহতাত ওস্তাদ, তাওয়িলাতি। সাদি ভাই তো পড়া বলতে ভালো পারে, আমরা তো অত পারি না। আওয়াজটা ওনার কাছ থেকে আসে, উনি ভালো পারে তো পড়া আহ, বলতে, আমি পারি না। আওয়াজটা মিউট করে রেখে দেন। হুম। আতাহতাত তাওয়িলাতি আস-সাআতু ওয়াল মিসতারাতু আম ফাওকাহা, রুলার এবং ঘড়ি টেবিলের নিচে নাকি উপরে? এখানে কি আসবে? ফাওকাত আস-সাআতু ওয়াল তাওবিলা। মিসতারাতু ফাওকাহা। ফাওক, কথা বুঝে আসছে? কোথায় দিয়ে ফোন আসছে, ফোনটা কেটে দেন, অনেক সমস্যা হয়। মাযা তাহতাল মাযা তাহতাস সাকফি, মাযা তাহতাস সাকফি, ছাদের উপরে, এই ছাদের নিচে কি? জি, ছাদের নিচে কি? এই যে পাখা দেয়া আছে। হুম, তাহাতা সাকফি মিরওয়াহাতুন। হাদা হবে না এখানে। তাহতাস সাকফি মিরওয়াহাতুন, তাহতাস সাকফি মিরওয়াহাতুন, ছাদের নিচে ফ্যান আছে, বৈদ্যুতিক পাখা আছে। আমির ওয়াহাতুন তাহতাস সাকফি আম মিসবাহুন, ছাদের নিচে পাখা নাকি বাতি? এখানে যেটা আমাদেরকে দেখাইছে এটা কি? মিরওয়াহাতুন, তাহতাস সাকফি মিরওয়াহাতুন, আমাদেরকে যেটা দেখাই দিছে সেটা কি? বাতি। এখানে দেখা যাচ্ছে না, এখানে কি দেখা যাচ্ছে? ফ্যানই দেখা যাচ্ছে। এই জন্য আমরা বলবো কি? তাহতাস সাকফি মিরওয়াহাতুন। এরপরের প্রশ্ন হলো আইনাল মিরওয়াহ? মিরওয়াহাতু, পাখাটি কোথায়? তাহাতা সাকফি। তাহতাস মিরওয়াহাতু, আল মিরওয়াহাতু তাহতাস সাকফি, পাখাটি হলো কোথায়? ছাদের ছাদের নিচে। নিচে। আফাওকাস সাকফি, ছাদের উপরে কি? হিয়া, সেটা? আম তাহতাস সাকফি, পাখাটি কি ছাদের উপরে নাকি ছাদের নিচে? তাহতাস তাহাতা সাকফি মিরওয়াহাতুন, পাখাটি হলো আল মিরওয়াহাতু তাহতাস সাকফি, পাখাটি হলো ছাদের নিচে। ছাদের নিচে। মাযা ফাওকান নাহরি, নদীর উপরে কি? ফাওকান নাহরি জিসরুন, বিশ্রম। আইনাল জিসরু, ব্রিজটি কোথায়? ফাওকান নাহরি,
নদীর উপরে। কাইফাল জিসরু, যে ব্রিজটি কেমন। আল জিসরু তাবিলুন, জিস এই ব্রিজটা লম্বা, বুঝছেন। আতাবিলুন হাদাল জিসরু, নাম হাদাল জিসরু তাবিলুন, ব্রিজটি অনেক লম্বা। আজাদিদুন হাদাল জিসরু আম কাদিমুন, হাদাল জিসরু জাদিদুন। জাদিদ। হুম। মাযা ফাওকাল জিসরি, ব্রিজের উপরে কি। ফাওকাল জিসরি সাইয়ারাতুন। হ্যাঁ, ওই যে একটা গাড়ির কথা বলছিল না, যে ফাওকাল জিসরি সাইয়ারাতুন, ব্রিজের উপরে একটি গাড়ি। আইনা সাইয়ারাতু, আস সাইয়ারাতু ফাওকাল জিসরি, গাড়িটি কোথায়। এ, ব্রিজের উপরে। ব্রিজের উপরে। হাল হিয়া সাইয়ারাতুন সারিআতুন জিদ্দা, নাম হিয়া সাইয়ারাতুন সারিআতুন জিদ্দা, ইহা একটি খুব দ্রুতগামী গাড়ি। মাযা তাহতাল জিসরি, ব্রিজের উপরে, ব্রিজের নিচে কি। তাহতাল জিসরি, বলেন না নৌকার আরবে কি। জাওরাকুন। জারওয়াকাতুন, জারওয়াকাতুন, জাওরাকাতুন, জি স্যার। হ্যাঁ, জাওরাকুন। জাওরাকাতুন। জাওরাকুন। হুম, ওস্তাদ জাওরাকুন। হ্যাঁ জাওরাকুন, জাওরাকুন, এখানে মুয়ান্নাস আসবে না যেহেতু, ঠিক আছে, এখানে জি। মুয়ান্নাস আসবে না, এখানে মুযাক্কার আসবে। জাওরাকুন তাহতাল জিসরি জাওরাকুন, ব্রিজের, ব্রিজের নিচে হলো একটি নৌকা। আইনা জারওয়াকা তাহতাল জিসরি জারওয়াকা, কথা বুঝছেন। ব্রিজের জি। নিচে হলো এই নৌকা। আতাহতাল জিসরি জারওয়াকাতুন আম ফাওকাহু, আল জিসরু, এই তাহতাল জিসরি জারওয়াকাতুন, উপরে তো হইতে পারে না, উপরে রেখে কি করব, নৌকা তো ব্রিজের উপরে চলে না। জি। আসাগীরুন হাযা, আসাগীরুন হাযা জাওরাকু আম কাবীরুন, নৌকাটি ছোট আছিল না বড় আছিল, পার্ট রেটিং সমান আছে। ছোট ছোট। ছোট আছিল। আজ জাওরাকু সগীরুন, নৌকাটি ছোট। মা তিলকা হাকি, হাকি দেখা যাচ্ছে, দেখেন তো, ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন। ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন, মান, মান আমামা সাব্বুরা, মান আমামা সাব্বুরা, ব্ল্যাকবোর্ডের সামনে কে। আমামা সাব্বুরাতি মুআল্লিমুন। হুম, আইনাল মুআল্লিম, মুআল্লিম কোথায়। আমামা সাব্বুরা, আমামা সাব্বুরাতি হুয়া আম খালফাহা, যে মুআল্লিমের সামনে ব্ল্যাকবোর্ড নাকি পিছনে। পিছনে, কি বলবেন। আমামা সাব্বুরাতি, মুআল্লিম। আমামাল মুআল্লিম। মুআল্লিমি সাব্বুরাতুন, আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন, শিক্ষকের সামনে ব্ল্যাকবোর্ড। মাযা আমামা সাব্বুরা, মাযা আমামা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডের সামনে কি সমান আছে, যে ব্ল্যাকবোর্ডের সামনে কি আছে। আমামা শিক্ষক। সাব্বুরাতি মুআল্লিম। মুআল্লিমুন, সাব্বুরাতি, মুআল্লিম। কুরসিয়ুন ও ওয়া তাউইলুন। কুরসিয়ুন ওয়া মিসতারাতুন, না স্যার, তাওবিলাতুন আছে ওস্তাদ, তাওবিলাতুন। তাওবিলাতুন টেবিল আছে। ছিল, তাওবিলাতুন হবে উস্তাদ। হুম, তাহলে যে দুইটা ছিল সেই দুইটাকে আমরা লাগাবো। আইনাল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু, কুরসি এবং টেবিল কোথায়। আল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু আমামা সাব্বুরা, আল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু আমামা সাব্বুরা, কুরসি এবং এই চেয়ার এবং টেবিল দুটোটা কোথায়, ব্ল্যাকবোর্ডের সামনে। সামনে। মাযা ফাওকা তাওবিলা,
মাদা কি ফাওকাত তাওয়িলা টেবিলের উপরে কি ফাওকাত তাওয়িলাতি কিতাবুন ওয়া কালামুন আমাসাহাতুন ফাওকাহা আম মিস্তারাতুন মাস্তাবুনা ডাস্টার আমাসাহাতুন ফাওকাহা আম মিস্তারাতুন মাসাহাতুন ফাওকাহা এই টেবিলটার উপরে হলো কি ডাস্টার আইনাল মাসাহা ডাস্টারটি কোথায় আল মাসাহাতু ফাওকাত তাওয়িলা ডাস্টারটি টেবিলের উপরে আফাওকাত তাওয়িলাতি হিয়া আম তাহতাহা আফাওকাত তাওয়িলা ফাওকাত তাওয়িলা টেবিলের উপরে হিয়া আম তাহতাহা নাকি নিচে কি হিয়া বলতে এই যে ডাস্টারটা টেবিলের উপরে নাকি নিচে তাহলে আমরা কি বলবো আল মাসাহাতু ফাওকাত তাওয়িলা ডাস্টারটি টেবিলের উপরে একজন পড়েন তো নাজমুল মোল্লা ভাই আপনি পড়েন জি স্যার ওই 8-10 সামিন ওস্তাদ জি 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 ওস্তাদ অনেক আব্দুর তো রহিম ভাই মানে পড়েন আব্দুর রহিম ভাই পারবেন পড়তে পড়তে পারবো আমি জ্বরের ঠেলা শুয়ে আছি ও জ্বর মানে আসছে পড়া হয়েছে জি ধন্যবাদ এই ক্লাস জ্বর নিয়ে যে ক্লাস হাজির হয়েছেন এই জন্য আপনার জন্য দোয়া করি আমরা দোয়া তো এমনিতেও আল্লাহ তাআলা সুস্থ করুক আপনাকে ধন্যবাদ যে ক্লাস শরীক হয়েছেন ক্লাস হুজুর আমি চলবে পড়বো একটু হুজুর সময় পড়ুন ফরাগুলা কিন্তু কঠিন না ভয় পাইয়েন না ফরাগুলা কিন্তু কঠিন না শব্দগুলা প্রায় ওটা কোনো 90% কঠিন নয় লাস্টে তিনটে জি তিনটে চারটে শব্দ লাস্টে আছে এইগুলো ভাই দেখে নিলে হয়ে যায় ওটা কোনো কয়টা কঠিন নেই শব্দ অর্থ আছে সফন শ্রেণী ফাসলন হ্যাঁ শ্রেণী কক্ষ ও নারুন শব্দ আস্তে আস্তে আগুন আস্তে এগুলা সফন কোথায় জানি শব্দের অর্থগুলা আছে ওই জায়গাটা আগে মুখস্থ বুঝতে করেন পারছি। এরপরে পার্ট রিডিং জি জি হুম সফন শ্রেণী ওইটা নিচে পড়েন সফন শ্রেণী পাঁচটা সফন শব্দ শ্রেণী আছে এখানে এই 4টে না 5টা শব্দ আছে সবাই একটু মুখস্থ করেন এগুলা সফন সব ফুল মানে শ্রেণী সব ফুল মানে শ্রেণী সফন সব ফুল মানে শ্রেণী শ্রেণী সব সফন ফুল মানে শ্রেণী শ্রেণী সব ফুল ফাসলন মানে শ্রেণী শ্রেণী সব ফুল মানে ফাসলন শ্রেণী সব ফুল মানে শ্রেণী সব ফুল মানে শ্রেণী সব ফুল মানে সফন শ্রেণী শ্রেণী সব ফুল মানে ফাসলন শ্রেণী শ্রেণী সব ফুল মানে 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 শ্রেণী আন্নারু সব ফুল মানে জাহান্নাম শ্রেণী আন্নারু জাহান্নাম আন্নারু সব ফুল মানে আন্নারু শ্রেণী জাহান্নাম ফাসলুন মানে শ্রেণী কক্ষ 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 নারুন মানে আগুন 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 নারুন দফতর দফতর বলে লাইব্রেরি হুজুর দফতর মানে কি লাইব্রেরি টাইপের নাকি হ্যাঁ হ্যাঁ কোথায় মাস্তাবুন মাস্তাবুন মানে দফতর মাস্তাবুন মানে লাইব্রেরি মাস্তাবুন মানে লাইব্রেরি মাস্তাবুন মানে লাইব্রেরি মাস্তাবুন মানে লাইব্রেরি নারুন 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 সফুন মানে শ্রেণী ফাসলুন মানে শ্রেণী কক্ষ নারুন মানে আগুন আর নারুন মানে আগুন আর নারু মানে জাহান্নাম নারুন আগুন নারুন মানে আগুন নারুন মানে আগুন আর নারু সফুন মানে শ্রেণী সফুন মানে শ্রেণী ফাসলুন মানে শ্রেণী কক্ষ ফাসলুন মানে শ্রেণী কক্ষ ফাসলুন মানে শ্রেণী কক্ষ ফাসলুন মানে শ্রেণী কক্ষ ফাসলুন ঠিক আছে এখন পড়েন ঠিক আছে হুজুর পড়ি হাজা ফাসলুন ইহা একটি শ্রেণী সবাই কক্ষ সবাই মনোযোগ সহকারে পড়ে ধরতে হবে বুঝছেন উনি যদি ভুল করে দেয় সেটাকে আমি বিশুদ্ধ করে বলে দিব সুতরাং এটাই পড়া লম্বা পড়া তো পড়েন হাজা ফাসলুন ইহা একটি শ্রেণী কক্ষ হাজা ফাসলু সফিল খামিসি ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ মাশাআল্লাহ হাদা ফাসলুস সফিল খামিস ফাসলুন অর্থ কি ফাসলুন ফাসলুন হচ্ছে শ্রেণীকক্ষ আর জি জি
সফন হচ্ছে শ্রেণীকক্ষ সফন আর ফাসলুন হচ্ছে শ্রেণীকক্ষ, জি জি। সফন শ্রেণী, সফন শ্রেণী, আর হলো ফাসলুন হচ্ছে শ্রেণীকক্ষ, আর খমেস মানে পঞ্চম মাশাআল্লাহ, পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ, ক্লাসরুম। জি। এরপরে যান। ইয়া ফি হাজাল হাদাল ফাসলি ফাসলি সাব্বুরাতুন, আহ, সাব্বুরাতুন। ফি ফি হাজাল ফাসলি, এই শ্রেণীকক্ষে সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড রয়েছে। জি, এরপরে ফি হাজাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন, এই শ্রেণীকক্ষে একটি চেয়ার এবং একটি টেবিল রয়েছে। মাশাআল্লাহ। আস-সাব্বুরাতু ফি হাজাল ফাসলি, উম, আস-সাব্বুরাতু ফি হাজাল ফাসলি, আস-সাব্বুরাতু জি জি জি, ব্ল্যাকবোর্ডটি এই ফি হাদা ব্ল্যাকবোর্ডটি, জি, সফি এই 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 শ্রেণীকক্ষে। এই ব্ল্যাকবোর্ডটি এই শ্রেণীকক্ষে, জি। আল হুম, কুরসিয়ু ওয়া তাওবিলাতু ফি হাজাল ফাসলি, টেবিলটি এবং চেয়ারটি এই শ্রেণীকক্ষে রয়েছে। হাযা হুম। কুবুন, হাযা কুবুন সগীরুন ওয়া যালিকাল, হাযা কুবুন সগীরুন ওয়া যালিকাল কুবুন কাবীরুন। ওয়াযালিকাল না, ওসে হাযা গেছে ওয়া যালিকা, কুবুন সগীরুন ওয়াযালিকা কুবুন কাবীরুন। জি হুজুর। না, এই গ্লাসটা ছোট, এই গ্লাসটা ছোট এবং ওই গ্লাসটা বড়। আচ্ছা। ফি হাযাল কুবি মাউন ওয়া ফি যালিকাল কুবি লাবানুন, এই গ্লাসে পানি রয়েছে এবং ওই গ্লাসে দুধ রয়েছে। আল মাশাআল্লাহ। মা, আল মাউ ফি হাযাল কুবি ওয়াল লাবানু ফি যালিকাল কুবি, ফি এই গ্লাসের, হাদাল হুম ফি হাযাল কুবি ওয়া ওয়াল লাবানু, ওয়াল ওয়াল লাবান, লাবানি, ওয়াল কবি লাবানি, আর লাবানি দুটোটার মধ্যে কাসরা হবে। আচ্ছা আচ্ছা, ফি কবি হাযাল ওয়াল কুবি ওয়াল লাবানি লাবান, ফি যালিকাল। ফি যালিকাল কুবি, হ্যাঁ, হুম ফি যালিকাল কুবি। তাহলে এই গ্লাসের মধ্যে দুধ রয়েছে, না, এই গ্লাসের মধ্যে দুধ ফি রয়েছে এবং হাদাল কবি, এই গ্লাসে, ফি হাদাল কুবি ওয়াল লাবানি ফি যালিকাল কুব। উম, বলুন, বাংলা বলুন। আচ্ছা, ফি আল হাযাল মাউ কুবি, ফি হাদাল কুবি হবে এই উস্তাদ। গ্লাসে আল এবং মা, ওই আচ্ছা আচ্ছা, গ্লাসে আমি তো আলটা দুটো, মাউ মানে বাদ দিয়ে দিচ্ছি, গ্লাসে ঠিক আছে। পানি, এই গ্লাসে বাকিরা, গ্লাসে বাকিরা কথা আমি বললেন কথা না। বাদ দিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে। বাকি, আল মাউ বাকি ফি মিউট হাযাল করে কুবি করুন। ওয়াল লাবানু ফি যালিকাল কুবি, এই গ্লাসে পানি রয়েছে এবং ওই গ্লাসে দুধ রয়েছে। ঠিক আছে, আল মাউটা বাদ যখন, দিয়েছে, ওখানে নাম্বারটা আসতেছে না। যে যখন মনে হাযিহি, করবেন, কথা বন্ধ হয়, যখন মনে করবেন যে একটা বাক্য সম্পূর্ণ ফালায়া চলে যাচ্ছে অথবা এটাতে ভুল হয়েছে, ওই বাক্যটা ফালায় অন্যটাতে চলে গেছে, তখন যায় ধরবেন, বুঝছেন? কারণ এর আগে তো আমি দেখতেছি সে বিশুদ্ধ পড়তেছে না অশুদ্ধ পড়তেছে, বুঝছেন? সে ওই বাক্যতেই রয়েছে, মেইন ফেস লাগছে কি হাদাল, ফি হাদাল কুব, কিন্তু এর আগে যে আছিল মা ওদি, আল মা ওদি, ওই বাক্যের অধীনে এই শব্দটা মোটামুটি হাতছাড়া হয়ে যাওয়ার কারণে ওইটাতে অত্যধিক ফেস লাগাইছে। ঠিক আছে, আল মাও ফি হাদাল কুব, পানি হইল ওই গ্লাসে, আর ওয়াল লাবান ফি ওয়াল লাবানি ফি যালিকাল কুব, আর দুধ হলো ওই গ্লাসে, কাঁচের গ্লাসে পানি, আর কাছ থেকে একটু দূরে যে গ্লাসটা আছে ওই ওই গ্লাসটাতে কি আছে, দুধ আছে। এরপরে জি। হাযিহি গুরফাতুন ফাতিমাতুন, হাযিহি গুরফাতু ফাতিমাতুন, ইহা ফাতেমার ঘর। গুরফাতি, গুরফাতুহা সগীরাতুন ওয়া জামিলাতুন, তার কামরা গরফাতিহা, ছোট। গরফাতিহা ও আচ্ছা আচ্ছা, মানে মুআন্নাস, আমার ফাতেমাকে করছি। উম, গুরফাতিহা, আচ্ছা হুজুর এখানে গরফাতিহা তার কামরা, সগীরাতুন ছোট, ওয়া জামিলাতুন এবং সুন্দর। গুরফাতিহা সগীরাতুন ওয়া ফাতেমার জামিলাতুন, কামরা তার কামরা ছোট ছোট। এবং সুন্দর। এখানে উম, হুজুর তাই মানে জের গুর, জি জি, গরফাতিহা। আচ্ছা আচ্ছা। ফাতিমাতুন ফি গুরফাতিহা, ফাতিমা তার কামরায়। ফি গুরফাতিহা সারিরুন, তার কামরায় একটি খাট রয়েছে। ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার কামরায় একটি বাতি এবং একটি পাখা রয়েছে। আর সারিরু ফি গুর, ফি গুরফাতি, গরফাতি, গুরফাতি ফাতিমাতা,
খাটটি ফাতেমার কামরায়। আল মাশাআল্লাহ। মিসবাহু ওয়াল মিরওয়াহাতু, বাতিটি এবং পাখাটি, ফি গুরফাতি ফাতেমাতা, বাতিটি এবং পাখাটি ফাতেমার কামরায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, ধন্যবাদ। এগুলো তো পড়া হয়নি অতীতে, এরপর হয়েছে কেন যে আমরা যা পড়ছি এতদিন এই শব্দের অর্থগুলো মোটামুটি আমাদের সাথে আছে, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই পার্ট রিডিং গুলা পড়তে আমরা সক্ষম হয়েছি। এই জন্যই তো শুরুতে আপনাদেরকে বলতাম না যে শব্দের অর্থ না জানলে সামনে খুব মুসিবত আছে। যাই হোক, এরপরও যে শব্দগুলা মনে করেন সুইটে গেছে অনেক সময়, অনেক দিন হয়ে গেলে ভুলে যান। আহ, পরের আল্লাহ। পৃষ্ঠায় পড়বো হুজুর? উম, আপনি একা পড়লে হবে না, এরপরে পড়েন আরেকজন, আরেকজন পড়েন। ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন ওয়া ফি ইয়াদিল আলিমি কালামুন, আস-সাইফু ফি ইয়াদিল মুজাহিদি ওয়াল কালামু ফি ইয়াদিল আলিম। আর কেউ নাই? উস্তাদ, ফিয়াদিল মুজাহিদি সাইফুন, মুজাহিদের হাতের মধ্যে তরবারি আছে। অফিল ইয়াদিল আলিমি কলামুন, আলেমের হাতে এবং আলেমের হাতের মধ্যে কলম আছে। আর সাইফু ফিল কলম আছে। ইয়াদিল মুজাহিদি, তরবারিটি মুজাহিদের হাতের মধ্যে। অল কলামু ফি ইয়াদিল মুআল্লিমি, এবং কলমটি আলেমের হাতে। মাশাআল্লাহ। ইয়াদিল আলিম, আলেমের ফি হাতে। কালবিল মুসলিমি নূরুন, ফিল মুমিনের কলবিল কলবে নূর মুসলিমি আছে, এবং নূর, ওয়াফি কালবিল কাফি জুলমাতুন। মুসলমানের অন্তরের মধ্যে নূর বলুন। আছে, আলু আছে। কাফের কলমের মধ্যে অন্ধকার। ওয়াফি কালবিল কাফিরি, এবং কাফিরের কলবে জুলমাতুন, যে অন্ধকার স্যার রয়েছে। জুলুমাতুল মানে অন্ধকার। হ্যাঁ। আল মুসলিমু ফিল জান্নাতি, মুমিনরা হলো জান্নাতি, ওয়াল কাফিরু ফিন্নার, এবং কাফেররা ফিন্নার, তারা যাবে কোথায়? জাহান্নামে। কাফেররা ফি কারিয়াতি, জাহান্নামের মধ্যে। ফি কারিয়াতিনা, জি, ফি কারিয়াতিনা, বলুন। মসজিদুন কাবীরুন, তিনা মসজিদুন হুম, কাবীরুন, গ্রামের মসজিদ, আমাদের গ্রামের মসজিদ বড়। হুম। মাদ্রাসাতুন কাবীরাতুন, এবং অর্থাৎ করিয়াতু না মানে আমাদের, আমাদের কারিয়াতুনা, হলো আমাদের মসজিদ আমাদের বড়। গ্রামের আমাদের গ্রামের, ফি শব্দ দ্বারা, যে ফি বা ইতিহা একটা পাঠ মসজিদ গেছে না, বড়। আমাদের গ্রামের মসজিদ, জি স্যার, আমাদের গ্রামে একটি বড় মসজিদ বড়। আছে। ফি কারিয়াতুনা মসজিদুন কাবীরুন, মাদ্রাসাতুন কাবীরাতুন। আমাদের গ্রামে, মধ্যে আর লাগান লাগান, আমাদের গ্রামে বললেই হয়ে যায়। আমাদের গ্রামে বড় একটি মসজিদ আছে। ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন, এবং বড় একটি মাদ্রাসা আছে। এরপরে আল মসজিদি ওয়াশ-শাররু ফিস-সুকি, মসজিদে কল্যাণ আছে এবং বাজারে অকল্যাণ রয়েছে। অকল্যাণ রয়েছে। অকল্যাণ। এই যে লাইনটা আছে না, এই যে বাক্যটা আছে না, আজকে আমরা পড়ে আসছি, ওই বাক্যগুলা কি পুনরাবৃত্তি করা হয়েছে। সুতরাং এগুলাকে কেউ যদি ভিতরে মনে করেন যে নতুন পড়া সব, তাহলে কিন্তু অনেক একটা ধোঁকা খেয়ে যাবেন। কারণ এই পুরাতন বাক্যগুলাকে সামনে আনছে যাতে আপনার পুনরায় আপনার আবার পড়তে পারেন। এরপরে শেখ সাদি পড়েন। মাযা ফি হাদাল ফাসলি, এই মা কক্ষে। হাদাল ফাসলি, এই ক্লাসে কি আছে? হুম, ফি হাদাল হুম, ফাসলি, ফি হাদাল ফাসলি সাব্বুরাতুন, এই ক্লাসে কি আছে? মাউসটা হুজুর দেখতেছি না, মাউসটা হুম, সরাতে পারলেন? এই তো। আসাব্বুরাতুন ফি হাদাল ফাসলি, ব্ল্যাকবোর্ডটি কি এই ক্লাসে আছে? আসাব্বুরাতুন ফি হাদাল ফাসলি আম সাব্বুরাতুন, ব্ল্যাকবোর্ডটি কি এই ক্লাসে না আম সারিরুন, ব্ল্যাকবোর্ডটি কি এই ক্লাসে আছে না
সারিরুন খাট আছে, সাব্বুরাতুন ফিল ফাসলি, ফি হাদাল ফাসলি, এই ক্লাসে একটি ব্ল্যাকবোর্ড আছে। ব্ল্যাকবোর্ড আছে, হ্যাঁ। এরপরে হাল হাল ফি ফি তাবিলাতুন, এই ক্লাসে কি একটি চেয়ার একটি টেবিল আছে? নাম ফি হাদাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাবিলাতুন, হ্যাঁ এই ক্লাসে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। আইনাল কুরসিয়ুন ওয়া তাবিলাতুন, চেয়ারটি এবং টেবিলটি কোথায়? ফি হাদাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাবিলাতুন, চেয়ারটি এবং টেবিল এভাবে না, হবে হুজুর, কুরসিয়ুন ওয়া আফি তাবিলাতুন। আফি এরপরে হটা হবে আফিল ফাসলি কুরসিয়ুন, শ্রেণী কক্ষের মধ্যে কি আপনার চেয়ার ওয়া তাবিলাতুন, চেয়ার আর টেবিল কি শ্রেণী কক্ষে? এটা প্রশ্নবোধক চিহ্ন, জি ঠিক আছে। নাম আল কুরসিয়ু ওয়া তাবিলাতু ফিল ফাসলি। ফিল ফাসলি, হ্যাঁ। আপনার এখানে চেয়ার, কি নেটের সমস্যা জি এটা, না হুজুর, নাকি মোবাইলের সমস্যা? এটা মোবাইলে না হুজুর, আমার হেডফোন নাই, মানে সরাসরি মোবাইলে পড়ি তো এই জন্য আওয়াজটা, কথা আপনি রিপিট ওখানে যায় আর কি মনে হয় সম্ভবত। মনে হইতে পারে। এরপরে পড়েন আফিল ফাসলি কুরসিয়ুন ওয়া তাবিলাতু আম ফিল মাকতাবি। তাবিলাতুন, মাকতাবি ক্লাসে চেয়ারটি এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে? নাকি না, দপ্তরে? কুরসিয়ুন ওয়া তাবিলাতুন, হ্যাঁ টেবিলটি এবং চেয়ারটি শ্রেণীকক্ষে আছে। হুম। আফিল কুরসিয়ুন ওয়া তাবিলাতুন আম ফিল মাকতাবি, আফিল ফাসলি ওয়াল কুরসিয়্যু, শ্রেণীকক্ষে কি? বাংলা প্রশ্নের বাংলা বলতে হবে তো, বাকিটা জি বুঝতে হবে। আমি তো আর নতুন করে পড়াবো না এই জায়গা। প্রশ্নের বাংলা বলতে হবে এবং উত্তরের বাংলাও বলতে হবে। উত্তর আরবিতে বলে বাংলা বলতে হবে, বুঝছেন? কারণ এই জায়গাতে তো আর আসা হবে না। এখন যারা বুঝবে না আরবিটা, তাদের হক আছে এখানে বাংলা বোঝার। কথা বোঝা আসছে? কুরসিয়্যু ওয়া তাবিলাতু, হ্যাঁ চেয়ারটি এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে? না আফিল নাকি মাকতাবা কি? নাকি দপ্তরে? তো এখানে আমরা কি বলবো? উত্তর ফিল হইল আল কুরসি ওয়া তাবিলাতু ফিল ফাসলি। ফিল ফাসলি, চেয়ার এবং টেবিল কোথায়? শ্রেণী কক্ষে। আফি হাদাল ফাসলি কুরসিয়ুন, শ্রেণীকক্ষে চেয়ার ওয়া তাবিলা আমফি যালিকাল ফাসলি। তাহলে এখানে প্রশ্ন করছে যে এই শ্রেণীকক্ষে চেয়ার টেবিল নাকি ওই শ্রেণীকক্ষে চেয়ার টেবিল। এখন যদি কাছে যে আপনার পাশে যে শ্রেণীকক্ষটা আছে, একটা বিদ্যালয়ে, একটা কলেজে, একটা মাদ্রাসায়, শ্রেণীকক্ষ একটা নয়, অনেক অনেক শ্রেণীকক্ষ আছে। তাহলে আপনার কাছে যদি হইয়া থাকে কাছে শ্রেণীকক্ষে, তখন হাদা। আর যদি দূরের শ্রেণীকক্ষে হয়ে থাকে তখন জালিকা ব্যবহার করবে। জি, ঠিক আছে, এরপরে পড়েন গরফাতু। গুরফাতু, গরফাতুন পড়েন, এরপরে পড়েন। জি বলতেছি, গুরফাতুন মান হাদিহি, ইহা গরফাতুন কার, মান হাযিহি অর্থ কি? ইহা কার কামরা? এই কামরাটি, এটা কার? কার? গুরফাতুল এই মুআল্লিমি, কামরাটি কার? গুরফাতুল শিক্ষকের কামরা, হাদিহি বা গরফাতুল, হাদিহি হাদিহি গরফাতুল মুআল্লিমি, এটা শিক্ষকের কামরা। শিক্ষকের কামরা। হুম। হালফি গুরফাতুন, হালফি গুরফাতি ফাতিমাতু, ইহা কি ফাতেমার কামরা? লা ফাতিমাতা, হাল ফি ফাতিমাতা, গুরফাতি ফাতিমাতা। ফা- ইহা কি ফাতিমার কামরা? নাম। লা লা ফি গুরফাতিল মুআল্লিমি, ইহা শিক্ষকের কামরা। না না না, এখানে শিক্ষক আসবে না। এখানে পাঠের কথাটা হয়তো ভুলে গেছেন। এখানেও আসবে গরফাতুন মান হাদিহি, এই কামরাটি কার। তো এখানেও হইব হাদিহি গরফাতুন ফাতিমাতা, এটা ফাতিমার কামরা। ওই যে পাঠ আমরা পড়ে যাচ্ছিলাম, জি জি, ঠিক আছে। হালফি
গুরফাতিন ফাতিমাতা, এটা কি ফাতিমার কামরা? নাম। কথা বুঝছেন? জি হুম, এরপরে পরে না হুজুর, মানে এখানে ওই যে হালফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরাই কি? মিসবাহুন, বাতি আছে। এখানে মূলত যতটাই আছে, এটা এখানে বাক্য একটা লাগানো আছে, সবই ফাতেমা কেন্দ্রিক। তো ওই আমি এটার উত্তরটাও ফাতেমা আসবে, এখানে হুজুরের কথা আসবে না, মুআল্লিমের কথা আসবে না। আর এখানে বলা হয়েছে হালফি গুরফাতিন ফাতিমাতা মিসবাহুন, ফাতেমার কামরায় কি বাতি আছে? তাহলে এখানে ফাতিমা কেন্দ্রিক, যদি বাতি তাই খেতে খেতে তো বাতির কথা বলবেন। বলেন। গুরফাতি, নাম ফি গুরফাতি ফাতেমাতা মিসবাহুন, যে হ্যাঁ ফাতেমার কামরায় একটি বাতি আছে। জি। হাল ফি হাল গুরফাতিহা ফি সারিরুন, নাম গুরফাতিহা, ফি তার গুরফাতিহা কামরায় আছে সারিরুন, হ্যাঁ না? তার কামরা একটি খাট আছে। হ্যাঁ তার কামরায় কাঠ আছে। মাযা ফি গুরফাতি ফাতেমাতা, মাজা ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমার কামরায় কি কি আছে? ফি গুরফাতি সারিরুন ওয়া মিসবাহুন, তার কামরায় খাট আছে এবং একটি বাতি আছে। আসারিরুন ফি গুরফাতিহা, তার কামরায় কি একটি কাঠ আছে? নাম ফি গুরফাতিহা সারিরুন, হ্যাঁ তার কামরায় একটি কাঠ আছে। আসারিরুন ফি গুরফাতিহা, তার কামরায় কি খাট আছে? আম কুরসি, না তার কামরায় কি খাট? না নাকি আম কুরসি নাকি না, চেয়ার? তার জি হুজুর, কামরায় কি একটি খাট আছে নাকি চেয়ার আছে? জি তখন আমরা তার কামরাতে কি পাইছিলাম? সারিরুন, সারিরুন, তার কামরার মাঝে কি আছে? একটা খাট আছে। ফি তার গুরফাতিহা সারিরুন, তার কামরায় একটি খাট আছে। খাট। আইনাল মিরওয়াহাতা, আইনাল মিরওয়াহাতু, আইনাল মিরওয়াহাতু। কাটি কোথায়? আল মিরওয়াহাতু ফি গুরফাতিহা, পাকাটি তার কামরায় আছে। এরপরে উম, কোথায় ছিল পড়া? হ্যালো, জি হুজুর, এখানেই ছিল। পড়েন। চলে গেছে। একটু নিচের দিকে টান দেন তাহলে হবে। হুম, জি জি জি, এখন আসছে। আফি গুরফাতি ফাতিমাতুল মিরওয়াহাতু আম ফি গুরফাতি আয়েশাতা, ফি গুরফাতি ফাতিমা, আফি গরফাতি ফাতিমাতুল মিরওয়াহাতু, মানে পাকাটা কি ফাঁকাটি কি ফাতেমার কামরায় নাকি আয়েশার কামরায়? আফি গুরফাতি, তাহলে কি হবে হুজুর? ফি আফি গুরফাতি, আফি গরফাতিন ফাতিমাতাল, আফি গরফাতিন ফাতিমাতাল মিরওয়াহাতু আম ফি গরফাতিন আয়েশা, ফাতেমার কামরার মধ্যে ফাঁকা নাকি আয়েশার কামরায়? আল মিরওয়াহাতু ফি গরফাতি ফাতিমাতা, ফি গরফাতিন ফাতিমাতা। বুঝতে আসছে? যে যে পাখাটা আছে, বৈদ্যুতিক পাখাটা আছে, সেই পাখাটা হলো ফাতিমার কামরায়। এরপরে পড়েন। হাল ফি হাদাল কুবু মাউন, এই গ্লাসে কি পানি? পানি রয়েছে? নাম নাম হাদাল কুবি, হাদাল কুবু মাউন, হাদাল কুবু মাউন। হাল ফি যালিকাল কুবি মাউন, নাম ওই কি পানি আছে? নাম লা ফি যালিকাল কুবি, কুবি, ফি যালিকাল কুবি
লাবানুন, ওই দুধ আছে। ওই কাছেরটাতে আসিল কি পানি আর দূরেরটাতে আসিল দুধ। দুধ। জি। এরপরে আল মাউন, মাউ ফি হাদাল কুবি, পানি কি এই গ্লাসের মধ্যে আছে? আল আল মালু, ওই যে আমরা পড়ছিলাম গত সপ্তাহে। জি জি। আল মাউন ফি হাদাল কুবি, এই গ্লাসের মধ্যে পানি? নাআম, ফি হাদাল কুবি, এই আল আল মাউন ফি হাদাল কুবি, আল মাউন হবে না, আল মাউ হবে। আল মাউ ফি আল হাদাল মাউ ফি হাদাল কুবি আমিল লাবান, যে এই গ্লাসের মধ্যে দুধ নাকি পানি। তাহলে এখানে আসবে কি আল আল মাউ ফি কুবি হাদাল কুবি। আমিল লাবানুন, হুম, এই গ্লাস পানি না দুধ? ফি জি। হাদাল কুবি, আল মাউ ফি হাদাল কুবি, এই গ্লাসের মধ্যে পানি আছে। হুম, আল লাবানু ফি যালিকাল কুবি আমিল মাউ, এই গ্লাসের মধ্যে কি, ওই গ্লাসের মধ্যে কি দুধ না পানি? আল হুম। লাবানু হাদাল কুবি, ওই গ্লাসের মধ্যে, ফি যালিকাল কুবি, ওই গ্লাসের মধ্যে কি দুধ আছে। আল লাবানু ফি যালিকাল কুবি, জি, এই ওই গ্লাসটিতে দুধ আছে। দুধ ঠিক আছে। আছে, কারণ ওই দূরের যে গ্লাসটা ছিল ওটাতে ছিল কি দুধ, আর কাছেরটাতে ছিল পানি। মা ফি হাদাল কুবি ওয়া মা মা ফি ফি যালিকাল কুবি, ওই গ্লাসের মধ্যে, এই গ্লাসের মধ্যে কি এবং আর ওই ওই গ্লাস। গ্লাসের মধ্যে কি। আচ্ছা, তাহলে আমি বলি, হাদাল কুবি মাউন ওয়া যালিকাল কুবি লাবানুন। যালিকাল কুবি লাবানুন, হুম, এই গ্লাসের মধ্যে পানি আছে এবং ওই গ্লাসের মধ্যে দুধ আছে। জি। আইনাল লাবানু ওয়া আইনাল মাউ, দুধ কোথায় এবং পানি কোথায়? আল মা হাদাল কুবি ওয়া মা ফি যালিকাল লাবানু, দুধ এই এরপরে বলেন। পানি এবং ওই গ্লাসের মধ্যে দুধ আছে। আফি হাদাল কুবি, আফি হাদাল কুবি ওয়াল লাবানু আম ফি, হাদাল কুবিল লাবানু, হাদাল কুবিল লাবানু আম ফি যালিকাল কুবি। এখানে বলছে যে ওই গ্লাসের মধ্যে দুধ আছে নাকি ওই গ্লাসের মধ্যে দুধ আছে। এখানে আমরা প্রশ্নটা করছি কি উল্টা প্রশ্ন করছে, যে পার্ট রেটিং এর উল্টা। সবটা যদি আপনার সুবিধা মতো হয়ে যায় তাহলে তো সবই মুখস্থ হয়ে যাইব। তাহলে উত্তর কি আসবো, আমরা পাঠের মধ্যে পড়েছিলাম যে ওই গ্লাস। হাদাল কুবি মাউন ওয়া যালিকাল কুবি লাবানুন। তো এখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে সর্বপ্রথম যে যে হাদাল কুব, কাছে যে গ্লাসটা আছে ওই গ্লাসটার মধ্যে দুধ নাকি ওই দূরে যে গ্লাসটা রাখা হয়েছে ওই গ্লাসটাতে দুধ। তাহলে আমরা কি বলবো, হাদাল কুবি মাউন, যালিকাল কুবি লাবানুন। হুম, ওয়া যালিকাল কুবি লাবানুন, এবং ওই গ্লাসটিতে দুধ রয়েছে। আফি যালিকাল কুবিল লাবান, নাম যালিকাল কুবি লাবানুন। এরপর দেখেন ইফাল, এটা হুজুর পড়ান লাগবে নি? অনেক সময় হয়ে গেছে হুজুর, ছুটি আপনি দেন। কোথায় ছিলেন? আপনি তো এখন আসছেন, আপনার তো জন্য তো সময় আরো আধা ঘন্টা বাড়ানো দরকার। না মাফ, হুজুর বারাকে আমি পুরো প্রথম থেকে একদম শেষ করে দিতেছিলাম হুজুর। আচ্ছা, 2 মিনিট, 2 মিনিট অপেক্ষা করেন। ইফালি, তুমি করো। লা তাফালি, তুমি করো না। উখরুজি, তুমি বের হও। লা তাখরুজি, তুমি বের হয় না। ইযহাবি, তুমি যাও। এই দেখেন, একটা মুযাক্কার একটা মুয়ান্নাস। লা তাযহাবি, তুমি যেও না। ইজলিসি, তুমি বসো। লা তাজলিসি, তুমি বসো না। ইকরা,
ই তুমি পড়ো, লা তাকরা ই তুমি পড়ো না। হ্যাঁ, কথা বলেন না, মিউট করে রাখুন। কোথায় থেকে আওয়াজ আসতেছে এত রাত্রে? উক্তুবি তুমি লেখো, লা তাকতুবি তুমি লেখো না। জি তুমি ফিরো, লা তারজি তুমি ফিরো না। ইলআবি তুমি খেলো, লা তালআবি তুমি খেলো না। এই শব্দগুলা পড়ছেন কিনা পড়ছেন না বলেন তো দেখি। জি না, আমরের এগুলো একটু পড়ানো। আমার এটা আমার কোরআনে আছে পড়ছেন এরকম, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম না, মারদিয়া। সেই ওয়াজে যাচ্ছি না, আমাদের ওয়াজের সময় নাই, পড়াই শেষ করতে পারি না। জি, এই আমরের শেখাগুলো আপনারা পড়ছেন না? এখনো হুজুর পড়া নাই আমর না। আমর পড়ছেন না এখনো? ওস্তাদ মাজি মুদারে আর ওই আমটা পড়িয়েছি, আর আমর আর নাহিটা পড়াইনি এখন। আচ্ছা, ইনশাআল্লাহ কেন তাহলে পড়া আমর হয়ে যাবে, নাহি পড়া দুটোটা হয়ে যাবে। শিখে না উস্তাদ? আমার নাহি দুটোটা শিখে। জি, আমর একটা বহস আর নাহি একটা বহস, বুঝছেন? এটার অধীনে শেখাগুলো আছে, এগুলো আলোচনা করলে বুঝতে পারবেন। তাইলে আমর নাহি পড়ে নিলে তো মোটামুটি শেষই। এরপরে আছে জরফের যেগুলো আছে, ইসমে আলা, ইসমে তফজিল, ইসমে জরফ, এগুলা সহজই ইনশাআল্লাহ পড়া হয়ে যাবে যদি পড়া না হয় থাকে। এরপরে যে বিষয়টা, এখানে যে শব্দগুলা দেওয়া আছে এগুলোর অর্থ আপনারা পড়ছেন কিনা বলেন? অর্থ পড়ছি হুজুর, অর্থ পড়ছি। হ্যাঁ, তো অর্থ পড়লে হয়েছে। সেগাগুলা তো মিজান অবশ্যই পড়বেন। অর্থ পড়ছেন কিনা ওইটা আমার সবচেয়ে বড় বিষয়। আর অর্থ না পেলে তাহলে এখানে দেওয়া আছে। হুজুর তাহলে আমরা আজকে তৃতীয় অধ্যায় আজকে আর পড়বো না, যেহেতু মোটামুটি সময় হয়ে গেছে, ঠান্ডা দিন। খণ্ডের প্রথম ইনশাআল্লাহ অধ্যায়। আগামী সপ্তাহে। জয়নাল আবেদিন ভাই, আপনি কোথায় ছিলেন? হুজুর আমি প্রথম থেকে যে জয়েন্ট হয়েছি, এই ক্লাস শুনতেছি হুজুর। হাই হাই, এই ক্লাস শোনায় এত ব্যস্ততা, আপনার ডাকলেও আপনি কইতে পারেন না, এটা কেমন কথা? না হুজুর, আগে আগে একটু একটু কথা বলতে না, পড়া বেশি তো হ্যাঁ, হুজুর, শুনে মন দিয়ে একটু শোনা লাগে। এমন এমন মনোযোগ দিচ্ছেন আপনারা পড়াতে যে কেউ ডাকলেও শুনেন না। ঠিক আছে, এইভাবেই দেওয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, ধন্যবাদ। কতজন আছেন এখন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মোটামুটি অনেকে আছেন। রাত্রে বাজতেছে 10টা 36। আমরা তো 10টাতেই শেষ করে দেওয়া